যাইতেছিস ব্যাগটা লইয়া? মা, ওই যে আমার শ্বশুর অনেক অসুস্থ, হঠাৎ করে ফোন দিছে, তাই আমার বউরে নিয়ে একটু শ্বশুর বাড়ি যাইতেছি। কি করলি? শ্বশুর বাড়ি যাইতেছিস? তোর বউরে লইয়া শ্বশুর বাড়ি যাইতেছিস, কিন্তু একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না? ও, আমার তো মনে আসছিল না, আমি তো ভুলেই গেছি। দেখছো, ফোন পাইছি তো আমার মাথা ঠিক ছিল না। তোমার বৌমা আবার একটু কান্নাকাটি করলো, ওরা সান্ত্বনা দিতে গিয়ে আমি কখন যে ভুলে গেছি আমি নিজেও জানি না। ভুলবি তো, ভুলবি না? বিয়ে তো করছস, এই জন্যই সব কিছু ভুলে যাইতেছস। আর শ্বশুর বাড়ি হয়েছে তোর সব। তোর বউ তো সংসারের একটা কামও করে না, সব কাজ তো আমার করতে হয়। এই দেখ, আমি এখনো রান্নাঘর থেকে আইলাম, এই যে আমার হাতে পাতিল, দেখছস? কি কইতেছো মা? আমার বউ রান্না করে না? আমার বউ তো রান্না করে, আজকে মনে হয় খালি করে নাই। এই, তুমি সবসময় রান্না করো না? হ, আমি তো রান্না করি, বাড়ির সব কাজই তো করি, কিন্তু মা এই কথা কেন কইতেছে আমি জানি না। দেখছো মা, তোমার বউ তো রান্না টান্না করে। তার মানে কি আমি মিশা কথা কইতেছি? আমি মিথ্যুক? এই জন্যই মানুষ কয় পোলা বিয়া করলে বউয়ের ভাউরা হয়ে যায়, শ্বশুর বাড়ি তার সব, মা কিচ্ছু না। সি সি মা, তুমি এটা কি কইতেছো? তুমি মিথ্যা কথা কেন কইবা? আর তুমি মিথ্যু কইতে যাবা কোন দুঃখে? তুমিও মাঝে মাঝে কাজ কাম করো, আমার বউও করে, দুজনে মিললেই করো। যাবো যার আমি বুঝে গেছি। শোন, তোর দুই বোন আর বোন জামাই আসতেছে, এখন যদি তুই তোর বউরে তার বাপের বাড়ি পাঠাইয়া দাস, নিয়ে যাস, তাহলে সংসারের এত কাম কে করব? আমি একলা একলা করবো? আমি করতে পারবো একলা এত কাজ? ও, আমার দুই বোন আর বোন জামাই আছে, তাহলে তো ঠিকই, ঠিক কথাই তো কইছে। মার অনেক রান্না বান্না চাপ পড়ে যাবো না, তোমার যাওয়া দরকার নাই। যা ঘরে যা, এখন শ্বশুর বাড়ি যাওয়া লাগবো না। এই বউ, যাও ঘরে যাও। আচ্ছা, আসো। আইছে শ্বশুর বাড়ি যাবো, কইলেই হইলো। আস্তে বাবা, সাবধানে দেখেন, দেখা পাড়া দিবেন। আস্তে। আরে জামাই বাবুজিরা, তোমরা ভালো আছো? চলে আসছো? আরে তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। গন্ধ হইতাছে না? আব্বাই মনে হয় প্রসাব পায়খানা করছে বিছনায়। ভাবি, তুমি আব্বার লেখানতে সরো তো। এই, তুমি কি আর পায়খানা প্রস্রাব করার সময় পেলে না? তুমি জানতা না যে আজকে আমার মাইয়ের জামাইরা আসবো? তুমি এখনই কেন পায়খানা প্রস্রাব করলা? একটু আগে পিছে করতা। আম্মা, এগুলো আপনি কি কইতাছেন? ও সব পায়খানা কি বলে কয়ে আসে? আব্বা মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, সে কি এগুলো আটকায় রাখতে পারে? শোনো, তুমি আর তোমার শ্বশুরের গুণগান গাইও না। তোমার গাছ থেকেও তো গন্ধ হইতেছে। সরো সরো, দূরে সরো। আচ্ছা ভাবি, তুমি কি সারাক্ষণ খালি আমার বাপের গুমুত লই পড়া থাকো? তোমার কি আর কোনো কাম নাই? দূরও, তোমার লগে পেছাল পেরে আমার সময় নষ্ট হইতাছে। আমা, আমরা যাইলাম, এখন রান্না বাড়ি কে করবো? কে আর করবো? তোর ভাবি করবো। ভাবি, তুমি রান্না বান্না করবা, ঠিক আছে, ভালো কথা। তুমি ভালো মতো হাত পাও ধুইয়া তারপরে রান্তে যাইবা, আর পারলে গোসল করে লইবা, কারণ এই নোংরা দিয়ে আবার আমগরে খাওন দিলে ওই খাওন খায় আমগো আবার পেট খারাপ হইব। ভাবি, তোমার তো আবার স্বভাব খারাপ। তুমি তো শীতকাল এলে 3-4 দিনের আগে গোসলই করো না, আবার এই অবস্থায় আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবা। শোনো, ভালো করে কয়ে দিতেছি, এই অবস্থায় এই শরীর নিয়ে কিন্তু তুমি আমাগো জামাইগো সামনে আসবা না। তোমাগো কথা শুন না মনে হইতাছে কি এটা তোমাগো আব্বা না, এটা আমার আব্বা। আচ্ছা, তোমরা তো তার মাইয়া হও, তোমরা এতদিন পরে এই বাড়িতে আইছো, ওই একটু অসুস্থ বাপটার খোঁজ নিবা, বাপটারে জিগাইবা কেমন আছে, একটু আয়া জড়ায়া ধরবা। আর তা না কইরা তোমরা তারে নিয়ে উল্টা পাল্টা কথা কইতাছো।
সে বিছনায় প্রস্রাব পায়খানা করছে দেখা তোমরা ঘৃণা করতেছো? তোমরা কি ছোটবেলায় প্রস্রাব পায়খানা করো নাই? সেগুলা কি তোমার বাপে পরিষ্কার করে নাই কখনোই? তাহলে তোমরা মাইয়া হয়ে এমন করে কথা কেমনে কইতাছো? আমার তো মনে হইতাছে তোমরা তার মাইয়া না। এই এত কথা কইতাছো কেন? হ্যাঁ, তোমার শ্বশুরের শরীর থেকে গন্ধ আইতাছে। যাও তাড়াতাড়ি যাও, কল্পনা যাও, ধুয়ে নিয়ে এসো। যাও জামাই বাবাজি, আসো তোমরা ঘরে আসো, আসো। সাবধানে আব্বা। দেখি আব্বা, আস্তে। এই কি ব্যাপার, এখনো ওই ল্যাংড়ারে লয়ে পড়ে রয়েছস? ওইদিকে যে আমার মেয়ে আর মেয়ের জামাই আইছে, রান্না বান্না কে করবো? আমি করবো? না আম্মা, আমিই করুম। তাহলে এই ল্যাংড়ার ঘরে ল্যাংড়ারে লয়ে তুই এখানে পড়ে রয়েছস কে লেগে? ঘন্টার পর ঘন্টা জামাইরা যে আইছে, শরবত কে দিব? ওইটাও কি আমি দেবো? জি আম্মা, আমি এই যে আবার পরিষ্কার করা শেষ, আর একটু বাকি হইলে আমি যাই শরবত বানায় দিতাছি। তুমি বৌমার লাগে এমনি কথা কইতাছো কেন? যে কাজটা তুমি করবা, তোমার মায়েরা করবো, সেই কাজটা আমার ছেলের বউ করতেছে। তারপরও তুমি বৌমার সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন? এইভাবে কথা কইতাছো কেন? আর আর তোমার মায়েরা আসার পর থেকে আমার এই অবস্থা দেখা সিসি করতেছে, বৌমারে কইতাছে তুমি তুমি এটি পরিষ্কার কইরা হাত পা ভালো করে দিয়ে লও। আরেকজনে কয় তুমি গোসল করে লও। এই অবস্থায় আমগো জামাই গো, আমাকে জামাইয়ের সামনে আইসো না কেন? আমার আমার মায়ের দিনে যখন ছোট ছিল তখন কি ও হাগামোতা করে না ওরা? তুমি বা আমি, আমরা কি এটি পরিষ্কার করি নাই? আমগো কোলে কি প্রস্রাব পায়খানা করে নাই? কই তখন তো আমরা এত সৃষ্টি করি নাই, ঘৃণা করি নাই। আমরা তো নিজের হাতে এই 2 হাত দিয়া পরিষ্কার করছি, বুকের মধ্যে রাখছি। শীতের দিনে বিছানায় যখন প্রস্রাব করছে, ওই বিছানার মধ্যে তুমি বা আমি ঘুমাইছি। কই তখন তো আমরা সেই সন্তানরে যত্ন করে নেয়, অবহেলা করে নেয়, তা করে চিঠি করে নেয়। এই সিসি করবো না তো কি করবো? হ্যাঁ, আমার মাইয়ার মাইয়ের জামাই কি তোমার মতো নোংরা আর তোমার বউয়ের মতো ফকিন্নি? তোমার এই হাগামুতা পরিষ্কার করে এই হাত যদি ভালো মতো না ধোয়, সেই হাত দিয়ে যদি রান্না করে আমার মাইয়ার মাইয়ের জামাইরা খাইয়া যদি ওগো ডায়রিয়া হয়ে যায়, ওরা অসুস্থ হয়ে যায়, তখন তখন কি করবো? গ্রামের মাইসে কইব কি? গ্রামের মাইসে কইব ওই যে শ্বশুর বাড়ি মাইয়া মাইয়ের জামাই বেড়াইতে আইছে, শাশুড়ি কি জানি খাওয়াই দিছে, এখন জামাইরা অসুস্থ হয়ে পড়ছে, পরে আমার বদনাম হবো না? বুইরার ঘরে বুইরা তোর লেগে আমার বদনাম হবো? আর এটা আমি শুনবো? এটা আমি একটুও শুনবো না, আর একটুও সহ্য করতে পারবো না। বুইরা খাটা জানি কোন জায়গার? আরে ডঙ্গির ঘরের ডঙ্গি, এই ল্যাংড়া বয়ে থাক লইব? ওই ফালা, ওটা ফালায় তাড়াতাড়ি রান্না বান্না কর, আমার মাইয়া মাইয়ের জামাই বয়ে রয়েছে, আয় তাড়াতাড়ি। আব্বা চলেন, ওঠো। বৌমা, তুমি আসলে আমার ছেলের বউ না, তুমি আমার নিজের মেয়ে। আসুন, আস্তে, সাবধানে। ভাবি, তোমার যে কইছি ভালো মতো সাবান দিয়ে হাত পাও ধুইয়া তারপরে রান্না করতে, তুমি কি করছিলা? ননদিনী শুধু হাত পাও ধোয়ান, একবারে গোসল কইরা আইস। ভালো করছো। আব্বা যে প্রস্রাব পায়খানা করছিল ওটা কি পরিষ্কার করছো? হ, করছি তো।
এই চুপ করো তো। মুখের ভাষা কি? হাগা মোতা পায়খানা টয়লেট, মানে মনে হইতেছে যে খাবার টেবিলে বসি নাই, টয়লেটে দেয়া বসছি। সি, মানুষের তো নর্মাল একটা কমন সেন্স থাকে। মানুষজন খাইতে বসছে, এখন এইসব কথা না বলি। এগুলো বললে খাওয়ার রুচি থাকে? তোমরা আসলে আর মানুষ হইলে না, সবকিছুর একটা লিমিট থাকে। খাবার টেবিল এটা তোমাদের একবার চিন্তা করা উচিত ছিল। আচ্ছা তুমি যাও, খাওয়ার সময় গাড়ির উপরে এমনি দাঁড়াই থাকো না, যাও। আম্মা, আমারে যদি কয়টা খাইতে দিতেন। সারাদিন কাজকর্ম করছি, আমার অনেক খিদা পাইছে। এই তোমার এত খিদা পায় কেন? হ্যাঁ, দেখতেছো না বাড়ি যে মেহমান আছে, আগে মেহমান খাক তারপরে খাইও। ঠিক আছে আম্মা, পরেই খাওনি। কে কই আছো? আমার একটু কলপাট নিয়ে পরিষ্কার করে দাও। আমি আবার বিছনায় প্রস্রাব পায়খানা করে দিছি। কে এলো? শুনতে পাও নাই? মনে হয় বুঝা আবার রাখছে মুচ্ছে। আচ্ছা মা, আব্বা না এইমাত্র পায়খানা পেশাব করলো, মাত্র না ভাবি কলপাড়ের থেকে পরিষ্কার করে আনলো। আবার কি আগামতো ছাড়া আর কোনো কাম নাই? এইভাবে কথা কইতাছো কেন ননদিনী? তোমরা আসার পর থেকেই দেখতেছি তোমার বাপরে সহ্যই করতে পারতেছো না। শত হইলেও তো সে তোমার বাপ, এমন করে কথা কত তোমার উচিত না। বাবা বাবা, মার চাইতে মাসির দরদ বেশি, এটা আমি প্রবাদে শুনছি। অন্তর প্রবাদ আমার ঘরের ভিতরে। এই বাপ কে আমার না তোর? তাহলে এতই যদি দরদ বেশি, তাহলে যাও পরিষ্কার করে দিয়ে আসো। আমার দুই মেয়ে কি করলো, কানে শোনো নাই? দাঁড়ায় আছো কেন, যাও। তোমাকেও কারো আব্বার প্রস্তাব পায়খানা পরিষ্কার করতে হইব না, আমি যায়া করতেছি। জামাইবাজি তোমরা শুরু করো, তোরা শুরু কর। জি আব্বা। বোমা, তুমি আইলা কেন? তুমি না একটু আগে আমার পরিষ্কার করে দিলা, তুমি গোসল করছো, আবার তুমি এইসব লারবা? আব্বা তাতে কি হয়েছে? গোসল করছি দেখে কি পরিষ্কার করা যাইব না? সেটা তো ঠিক আছে বৌমা, তুমি পরের মায়া হয়েও আমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করো, অথচ দেখো আমার নিজের মায়া তারা তারা একটা বারের জন্য আমার ঘরে এসে দেখলো না, আমার একটু সেবা যত্ন করলো না। না আব্বা, আপনার মাইয়ারা কেউ আইব না। আমারে আর উল্টা পাঠাইলো তারা। ওই যে দেখলেন না, তারা যখন বাড়িতে দাঁড়াইলো তখন আপনারে দেখে কেমন সিসি করতেছিল, আপনারে দূরে নিয়ে যাইতে কইতাছিল। আব্বা আপনি এসব বাদ দেন তো। আপনার মাইয়া আপনার বউ এর কাছে কোনো কিছু আশা করেন না। আমি পরিষ্কার করে দিব, আপনার যখন যা লাগবো খালি আমারে কইবেন, আমি কইরা দিব। তুমি পরের মায়া হয়েও আমার প্রস্রাব পায়খানা সব পরিষ্কার করো, অথচ দেখো আমার নিজের সন্তান আমার একটু দেখতে পারে না। এই দুঃখের কথা আমি কারে কমু? এমন কথা আপনি কেন কইতাছেন কোন তো? আল্লাহ আমারে সুযোগ দিচ্ছে আপনার সেবা করার জন্য, তাই সেবা করতেছি। বৌমা, তোমার মতন যদি আমার মায়া দূরে হইতো তাহলে আমার জীবনে কোনো কষ্ট থাকতো না। আমার মনে হয় আমি জীবনে অনেক বড় পাপ করছি, নাইলে আমার মেয়ে দূরে এমন হইব কেন? আব্বা আর কথা কইেন না তো, যত কথা কইবেন তত কথা বাড়বো। আপনি আহেন, আমার লগে আহেন, আমি পরিষ্কার কইরা দিতেছি। মা, কি হয়েছে, কি বলবি? দুধ কার জন্য নিয়ে যেতেছো? তোর দুই বোনের জন্য নিয়ে যাইতেছে। ও মা, তোমার একটা কথা কই। কি কবি ক? আমার শ্বশুর অনেক অসুস্থ, বুঝছো?
তুই কেমনে জানলি তোর শ্বশুর অসুস্থ? তুই কি গেছিলি তোর শ্বশুর বাড়ি? আরে কি কইতেছ? আমি যদি আমার শ্বশুর বাড়ি যাই, আমি তোমার থেকে অনুমতি নিব না? হ্যাঁ, অনুমতি ছাড়া আমি কোনো জায়গায় কোনোদিন গেছি কইতে পারবা? সবার আগে আমি তোমার থেকে অনুমতি নেই, তারপরে তো যাই। আমি তো যাই নাই, তো বাজারে গেছিলাম, শ্বশুর বাড়ি গ্রামের একজনের লগে আমার দেখা, সে আমারে কইল। তোমা কথা কইতে চাইছিলাম, তুমি আবার বেয়াদবি নিও না। কি কথা, কি কবি ক? ওই বাড়ি ভরা তো মেহমান, আমার দুই বোন আইছে, বোন জামাইরা আইছে। এখন আমার বউ তো আর যাইতে পারবো না আমার শ্বশুরে দেখতে, গেলে কাজ কাম কে করবো? তা আমি কই কি, বুড়া মানুষ আমার শ্বশুর, বাঁচে না মরে আল্লাহ জানে, তা আমার শ্বশুর এই বাড়িতে নিয়ে আহি। না 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 না, এই বাড়িতে এত মেহমানের মধ্যে তোর শ্বশুরে আনার দরকার নেই। আর একটা কথা, তুই নাকি তোর বউর কথা শুনিস না? তাহলে এই কথা তুই কেন কইলি তোর শ্বশুর এই বাড়িতে আনার কথা? নিশ্চয়ই তোর বউ তোরে শিখাই দিছে, তাই না? কি করতেছো মা তুমি এটা? আমি কেবল বাহির থেকে আসলাম, আমি ঘরেও ঢুকতে পারলাম না, তোমার সাথে আমার দেখা। আমি তো তোমারই বলতেছি, বউ পাইলা কই? আমার সাথে বউর সাথে তো দেখা হয় নাই। এই চোখ গরম করে একদম কথা বলবি না আমার সাথে, চোখ নামায় কথা কর। ভুলে গেছো মা, আমি চোখ গরম করে কথা কই নাই। আমি কইলাম যে আমার বউর সাথে তো এখন দেখাই হয় নাই। আমার বউ আবার আমার শিখাই দিল কখন? আর তোমার কি মনে হয় আমার বউ যেটা শিখাই দিব, আমার বউ যেটা বলবো এটাকে আমি তোমারে বলবো? কোনোদিনও না। আমি আমার বউরে বলে দিচ্ছি, বাসর ঘরে বলে দিচ্ছি যে আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে, আমার মা যা বলবো তাই। তাইলে তোর শ্বশুরকে এই বাড়িতে আনার ভূত তোর মাথায় কেমনে ঢুকলো? বলছিলাম হলো, আল্লাহ না করুক যদি শ্বশুরটা ময়রা চায়, আমার বউ তো কষ্ট পাইব, শেষ দেহারা দেখতে পারতো। তোর শ্বশুর যদি মারা যায়, মরার পরে তোর বউকে পাঠাই দিবি, যাই দেখে আসবে। চাচি, খবর শুনছো? কি খবর? আরে তোমার পোলা শ্বশুর নাকি মারা গেছে। ও বয়স হয়েছে, মরে গেছে, তো এবার এত ডাক ডুলপি ডেক আর কি আছে? এটা তুমি কেমন কথা কইলা? কেমন কথা কইলাম আবার? যেটা সত্যি সেইটাই কইলাম। আমরা মানুষ হয়ে জন্ম নিছি, মরতে হইব না? আরেকটা কথা, তুই এটা কই থেকে শুনে আইলি যে আমার পোলার শ্বশুর মরে গেছে? আমি আবার কই শুনবো? আমাকে বাজারে শুনে আইলাম। হুনছস ভালো কথা, এই কান দিয়ে হুনছস, এই কান দিয়ে বাইর করে দে। এই কথা আবার আমার বাড়িতে যে আমার পোলার বড় কইস না। মরা কথা কমু না কেন? ভাবি কি তার বাপের এই শেষ দেহা দেখবো না? এখন গিয়া কি লাশ পাইবো? মাটি দিয়ে হালাইবো না? তুই তো কোন সময় শুনে আইছস বাজারে। চাচি, আমি তো তোমার কিন্তু ভালো মনে করছিলাম, কিন্তু গ্রামের মানুষ ঠিকই কয় যে তুমি একটা মিমো খারাপ। আচ্ছা রাই, হাই, আমি নেমো খারামের কি করছে? মুখ সামলাইয়া কথাবার্তা কইস। তোমার নিমো খারাম কমু না কি কমু? হ্যাঁ, যেখানে তুমি তোমার পোলার বউরে নিয়ে আসিরা তার বাপের বাড়িতে যাইবা, যায় তার বাপের শেষ দেহারা দেখবা, সেখানে না যায়া তুমি কইতাছো কি যেন তোমার পোলার বউরে এই খবরটাই না দে যে তার বাবা যে মারা গেছে। তাহলে তোমার মিমো খারাম কমু না কি কমু? তাহলে এখন কি করুম? আমার দুই মাইয়ের জামাই আমাকে বাড়িতে, বউ যদি চলে যায় তাহলে রান্না বান্না কে করব, সংসারের কাম কে করব? আর মরণের যে হ্যাঁ তো মরেই গেছে, এখন হে নিয়ে বয়ে থাকলে কি হইব? এই জন্য কি ভাবি তার বাপের শেষ দেহা দেখবো না, তারে মাটি দিতে পারবো না? হন, তোর যদি এত দরদ লাগে না তাহলে তুই গিয়ে মাটি দিয়ে যা। চাচি, তুমি তোমার পোলাটারেও গোলাম বানায় রাখছো, তার সাথে তার পোলার বউটারেও তুমি গোলাম বানায় রাখছো। এটা কিন্তু খুবই অন্যায় কাজ করতেছো চাচি, এটা অন্যায়। কোনটা ন্যায় কোনটা অন্যায় হেঁটে তুই আমার শিখাইতেছিস? তুই কি খালি সারা জীবন ন্যায়ই করস, অন্যায় কোনোদিন করস নাই? 2 দিনকার পোলা আমারে শিখাইতেছিস ন্যায় অন্যায়, এখনো তো নাক টিপলে দুধ বের হয়, আর তুই আমারে কস কোনটা ন্যায় কোনটা অন্যায়? চাচি, মনে করো কোনোদিন তুমি বিছনায় পড়ে গেলা, তোমার মায়েরা তোমার দেখতে আইলো না, মানে তোমার মায়া শ্বশুর শাশুড়ি তোমার দেখতে আইতে দিল না, তখন তোমার কেমন লাগবো তুমি কও? শোন, আমি কোনোদিন বিছনায় পড়বো না। আর এই যে আমার মাইয়া কথা করি না, আইতে দিব না, আমি যদি একটা কাশি দেই আমার মাইয়ারে দৌড়াই আইয়া পড়ে, এমন দিন আমার কোনোদিন আইব না যে আমি বিছনায় পড়ে থাকবো। শোনো চাচি,
এত অহংকার ভালো না, এত অহংকার কইরা লাভ নাই, বুঝছো? শোন, শকুনের দোয়ায় না কোনোদিন গরু মরে না। আর একটা কথা, তুই আমার পিছনে এত লাগছিস কে? আমার সংসারের পিছনে, আমার সংসারের এত কথা তুই কসকে? তোরে কি আমি কইতে ডাকছি? না, কইতে বাধ্য হইলাম তোমার ব্যবহারে। আমার ব্যবহারের কি দেখছিস? আমি কি তোর কাছে গেছি ব্যবহার খারাপ করার লিগে? আচ্ছা রাই, তুই কিন্তু অনেক বেশি কথা কইতেছিস, তোর কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। আচ্ছা চাচি, তোমার কাছে কি তোমার মায়ের এই সব? হ্যাঁ, পোলার বউ কিছুই না না? দেহ চাচি, এখনো সময় আছে, নিজেরাই পরিবর্তন করো, না হইলে একদিন কিন্তু ঠিকই পস্তাইতে হইব। আইসা আমার জ্ঞান দিতে, একদিন কিন্তু পস্তাইতে হইব, পস্তাইতে হইব। তোরে কি কইছি আমি পস্তামু না কি করবো? আমারটা আমি বুঝবো। তুই যে তোর বই না কান দে তুলে রাখো, সেই সময় আমরা কিছু কইতে যাই, আমার মায়ের আমি আদর করবো না, তার কেন আদর করবো? ভাবি, এই শার্টগুলো ধরো। তোমার রান্না বান্না শেষ হলে আমার জামার কাপড়টি ধুইয়া দিও। তুমি তো দেখতেছো আমি কাজ করতেছি, রান্না বান্না করতেছি, তুমি একটু শার্টগুলো ধুয়ে দাও না। আচ্ছা, আমি কি আমার বাপের বাড়িতে সে শার্ট দোনের লেগা, আমার জামার কাপড় দোনের লেগা? হ্যাঁ, আমি যদি ধুইতাম তাহলে কি আমি তোমারে কইতাম? আচ্ছা কত, আমারে 2টা শার্ট ধুলে কি তোমার হাত ক্ষয় হয়ে যাবো গা? হাত ক্ষয় হইব না, কিন্তু সময় তো নাই। তোমাকে জামাইরা আবার খাওন দিতে হইব না টাইম মতো, এদিক দিয়ে আবার আব্বারে টাইম মতো খাবার দিতে হইব, ওষুধ দিতে হইব, পরিষ্কার করলাম, তাহলে আমি এগুলো কখন দুমু কও তো? ভাবি, কথা একটু কমায় কইও। তুমি তুমি এমনি একটু বেশি কথা কও, ভুলা যাও না, সংসার কিন্তু আমরাও করি। রান্না বান্না শেষ করে আমার জামার কাপড়টি ধুইয়া দিও। ভাবি, আমার বিছানা চাদরটা একটু পাল্টাই দিও তো। আচ্ছা, তোমরা কি তোমাকে বিছনার চাদরটাও পাল্টায় নিতে পাও না? সব কি শুধু ভাবিরই করতে হইব? ঠিক কেমন কথা কত? এই যে তোমার এক বইনায়া তার জামাই শার্ট ধরায় দিয়ে গেছে, শার্ট ধুইতে হইব, আমি এগুলা কখন ধুমু? কখন রান্না বান্না শেষ করুম তোমাকে জামাইগোর সামনে খাওন দিব? আর কখন আমি বাড়ির সব কাজ করুম কত তোমরা আমারে? বাবারে বাবা, মুখটা দিয়ে ভালোই কথা ফুটতেছে। হ্যাঁ, সামান্য কিনা একটা বিছানার চাদর পাল্টাই দিতে কইতেছি, তাই তুমি আমার এতগুলা কথা শুনাই দিলা? শোনো ভাবি, সংসার আমরাও কইরা খাই, আমাকে ননদ গোনা আমরা এত কথা শুনাইতে যাই না। এখন তুমি কি কইতে চাও? বিছানার চাদর কি আমি পাল্টামু? না না বোন, তোমার পাল্টাইতে হইব না, তুমি ঘরে যাও, আমি এখনই পাল্টাই দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই দাদা, তোদের সাথে কথা আছে। কি কথা কও? আচ্ছা, আমি তো তোদের বড় ভাই, আমার বউ তগে কি হয়? আমার বউ তগে ভাবি হয়, বড় ভাবি, তাই না? তোরা দুইজন এই বাড়িতে বেড়াইতে এসো, ভালো কথা, সুন্দর কথা। তোরা আমার বোন, বেড়াইতে আবি, তোদের বাড়িটা যতদিন মন চায় থাকবি। কিন্তু একটা জিনিস দেখা আমার কাছে খুব খারাপ লাগলো, আমি খুব কষ্ট পাইছি তোদের কাছ থেকে, এটা কোনোদিন আমি আশা করি নাই। আমরা আবার কি করলাম? কি করছো জানোস না? তোর ভাবি এ গরমের মধ্যে কষ্ট করে রান্না করতেছে। আচ্ছা, তুই কি করলি? হ্যাঁ, তোর ভাবির সাথে তুই কি আচরণটা করলি? আমি তো দূর থেকে সব দেখছি। তোর জামার কতগুলা শার্ট তুই নিয়ে তোর ভাবির কাছে দিলি, এগুলা ধোয়ার জন্য। কেন তুই তোর জামাই শার্টগুলা নিজে ধুইতে পারস না? আর আমার বউ তো রান্না করতেছে, এমন তো না যে আমার বউ ঘরের মধ্যে শুয়ে রয়েছে, একটার পর একটা কাম করেই যাইতেছে। ও, আমার জামার কটা শার্ট ধুতে দিছি দেখা আমি খুব বড় অন্যায় করে ফেলাইছি না? দেখো ভাইজান, বউ করে না এত লাই দিতে হয় না, এত লাই দিয়ে মাথায় তুলতে হয় না, কারণ বউ হইছে বান্দর, একবার মাথা উঠলে না আর নামাইতে পারবা না। দেখ, এই সমস্ত ফালতু কথা বলবি না। আমি মোটো আমার বউরে লাই দিই না, কিন্তু যেটা যুক্তি আমি তোর সেই কথাটা বললাম। আমি তোদের বড় ভাই, আমি তোদেরকে বলতে পারি না তোরা যেটা করতেছ সেটা অন্যায়, তোরা যেটা করতেছ সেটা ভুল। দেখো ভাইজান,
তুমি না আমাদেরকে ভুল অন্যায় বোঝাইতে আইসো না, আমরা যথেষ্ট বুঝি, আমরা ছোট খুকি না। আরে বাবা রে বাবা, মানে আমি কোনো কথাই বলতে পারতাছি না। বলি একটা হুনাস আমারও চাপটা, এটা কি ঠিক? আচ্ছা, তোরা তো কোনো না কোনো বাড়ির বউ বউ না, তাও তো দুজনের বিয়ে হয়েছে। এখন তোর ননদরা যদি আইসা তোদের সাথে কি এমন করে, তুই রান্না করতেছ, তার ভিতরে যদি ননদের জামাই সার ধুইতে দেয় তখন দুইজনের কাছে, তখন তোকে কেমন লাগবে? সত্যি করে কেমন লাগবে? একটু ফিল কর না, ফিল করলে তো উত্তরটা পেয়ে যাবি। তখন আবার কেমন লাগবো? ধুইয়া দিমু, আর আমাকে ননদ এরকমও হইব না। কি তোরা ধুইয়া দিবি? হাসালি, তোকে কথা না হিসাব পারলাম না। শোন, তোরা এই বাড়িতে আসার পর থেকে এক গ্লাস পানি ঢেলা খাইছো? তোরা যে দুইটা বোন, তোরা তো তোর ভাবির সাথে সহযোগিতা করতে পারোস কাজে, যে ভাবি আমরা একটু সহযোগিতা করি। সহযোগিতা তো দূরে থাক, এক গ্লাস পানি লাগলো আমার বোর কাছে চাস, আমার বউ তোকে আইনা দেয়। আর তোরা ধুইয়া দিবি তোর ননদের কাপড় চোপড়, তোর ননদের জামাইয়ের কাপড় চোপড় ধুইয়া দিবি। এটা আমারে বুঝাইতে বলস না, আমারে বুঝাস। দেখো ভাইজান, এত কথা কইও না, এত কথা শুনতে আমার ভাল লাগতেছে না। তুমি এক কাজ করো, তার চেয়ে ভালো হইব তোমার বর আঁচলের নিচে যা হইয়া থাকো। আচ্ছা, কি করলি তুই কথাটা? আমি আমার বোর আসলে তলে গিয়ে শুয়ে থাকুম? হ্যাঁ, তার মানে কি রে? কি কইতে চাস? আমি কি বোর ভাবরা? হ্যাঁ, আমি কি বোর ভাবরা? শোন, এই বাড়ির আমার মার কথায় উঠে আর বসে। আমি আমার মার চোখের দিকে তাকায় পর্যন্ত কোনো কথা বলি না। আমার বোর কত স্বাদ আলাদা আমি বিসর্জন দিছি জানোস মার জন্য। আর তোরা কস যে আমি বোর আসলে নিচে গিয়া শুয়ে থাকবো? মায়ের কথা যদি এতই মানতা, তাহলে উকিলের মতো আমাকে আর জেরা করতে আসতাম। জেনে যাইতেছিলি এই জায়গায় যা। কতটি ভাষণ দিয়া গেল, মায়েরও মানে আবার বউরও মানে। মারে মানে না ছাই, তো এই হ্যাঁ বুঝলি না কথার ভাবে, ও বউরেই মানে। আয় তোমার শরীরে অনেক জ্বর, গা পুড়ে যেতেছে, একদম কপালটা পুড়ে যেতেছে। আচ্ছা, আমি ওষুধ নিয়ে আসি, থাকো। তোর এত বড় সাহস, তুই আমার মাইয়াকে কথা শোনাস? আরে এখন আইসা দেখি বউর সেবা যত্ন করতেছস? হ্যাঁ, মা, আমার বউর শরীরে অনেক জ্বর, সারাদিন রান্না বান্না করছে, কাপড় চোপড় ধুইছে, আর তোমার মাইয়াকে কথা কইতেছ? তোমার দুই মাইয়া কি করছে জানো? তোমার এক মাইয়ায় ওর জামাই 7টা পর্যন্ত আমার বউর কাছে দিছে ধোয়ার জন্য। আমার বউ রান্না করতেছে, আমি এটা দেখছি নিজের চোখে। আমার খারাপ লাগে না? কও মা, তুমি আমার কও। শত হলো তো আমার বউ। কি কইলি? তোর বউ আগে না তোর বোন আগে? কে আগে? দেখো, বইনও ফালাই না, বউও ফালাই না, আমার দুইটাই আগে, আর আমার দুইটাই সমান। না, তুই আগে আমার এই কথা ক, যে কোনো একজনের বাইসে নিতে হবে। তোর বউ আগে না তোর বোন আগে? তুমি এমন পাগলামি করতেছো কেন মা? হ্যাঁ, আমার দুইটাই তো আপন, আমার বইনও আপন, আমার বউও আপন। এখন কে আগে কে পরে? সবাই আগে আমার। আমি জানি আমরা তোর কাছে কিছুই না, তোর বউ হয়েছে তোর কাছে সবচেয়ে আগে। কি কইতেছো মা? তুমি তোমার নিজেরা টানতেছো কেন? এতক্ষণ উদাহরণ দিলে আমার দুই বোনের, এখন তুমি তোমার কথা কইতেছো? মা, আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে। আমি এখনো বললাম সবার আগে তুমি, তারপরে আমার বউ। আমি যদি আগে হই তাহলে তো আমার সন্তানও আগে। মানে তোর বোন, তোর বোনের সাথে যদি তুই খারাপ ব্যবহার করস তাহলে তো আমার সাথেও খারাপ ব্যবহার করা হয়। তুমি এটা কেমন কথা কইতেছো মা? আমার বোন দুইটা তো ছোট, এমন তো না যে আমার বড়। হ্যাঁ, আমি ওকে শাসন করতে পারি না? ওরা যদি অন্যায় করে আমি তো ওকে শাসন করতে পারি। রীতিমতো ওরা আমার বোর সাথে অন্যায় করতেছে। আমার তো বউ না, ওরা মনে করতেছে এই বাড়ির একটা চাকরা নেই। তুমি শাশুড়ি, তুমি আমার বোরে মারবা, কাটবা, আবার আদর করবা, তোমার অধিকার আছে। আমার বোনের কি অধিকার আছে? হ্যাঁ, আমার বোনটা একতরফা আইসা আমার বোর সাথে বাজে ব্যবহার করব, আর আমি সেটা মাইনা নেব? তুমি আমার কমা? হ্যাঁ, আমার বউ তো কারো না কারো সন্তান, কারো না কারো বোন। আমার ভরসায়, তোমার ভরসায় আমার বোনের বাপ মা
আমার হাতে উঠাই দিছে, তোমার হাতে উঠাই দিছে। এখন এই মাইয়াটার সাথে যদি আমরা এমন করি, আমার শ্বশুর শাশুড়ি কষ্ট পাইব না? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোক কষ্ট পাইব না? কও। ও, এত কথা শিখে গেছস। আমার মায়ে যে কষ্ট পাইলো হেটার কিছুই না, হারামজাদা। দেহ মা, তুমি আবার হারামজাদা কর যাই কও, আমি কিচ্ছু কব না। আমি তোমার চোখের দিকে তাকাই পর্যন্ত কথা কব না। তোমার দুই মাইয়া যা করতেছে এটা ভারী অন্যায়, এটা আমি মাইনা নিতে পারি না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে মা, মা মা বোমা, ও বোমা, কই গেলা? এদিকে আহো, আমার একটু পরিষ্কার করে দাও, আমি পায়খানা প্রস্রাব করে ফেলাইছি। বোমা, কি এখন বৌমারে ডাকো কেন? তোমার মায়া করে ডাকো। বৌমারে ডাকবা, পরিষ্কার করব। তখন মনে ছিল না আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আমার অনেক কথা শুনেছো, বৌমারে শুনেছো। এখন বৌমারে ডাকো কেন? তোমার মায়া করে ডাকো। তোমার মায়েরা তোমার পরিষ্কার করে দেব, তোমার মায়ের জামাইরা তোমার সেবা যত্ন করবো। গন্ধ, গন্ধে ঘরের মধ্যেই আসা যায় না। আমার মাইয়ার মাইয়া জামাইরা তো দূরে থাকে, তাগর আমি কেমনে ডাকবো? আমি যখন অসুস্থ ছিলাম আমার সেবা করার দায়িত্ব তোমার ছিল, কর্তব্য ছিল, তুমি সেটা পালন করো নাই। আমার স্বামী বেলা দাম দাও নাই, কিন্তু আমার ছেলের বউ আমার সেবা করছে, আমার এই গুমুত নিজের হাত দিয়ে পরিষ্কার করছে, আমার নিজের সন্তানের মতন আমার সেবা করছে। আর আর তোমরা আমার বৌমারে সিসি করছো। আমরা খারাপ ব্যবহার করছি, খারাপ কাজ করছি, এখন সেটা বুঝতে পারতেছি। ও, এখন মনে হইতেছে খারাপ কাজ করছো? এখন নিজে অসুস্থ হইছো, বিপদে পড়ছো, আর এখন নিজে বুঝতেছো। আর আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার বোঝা উচিত ছিল না যে এটা তো আমার স্বামী, আমার স্বামীর সেবা করতে হইব, আমার স্বামীর সুস্থ করতে হইব। সেইটা তো করো নাই। জীবনে তুমি অনেক খারাপ কাজ করছো, কিন্তু একটা কাজ তুমি ভালো করছো, সেটা আমার ছেলেরে তুমি মানুষের মতন মানুষ বানাইছো, কিন্তু তোমার গোলাপ বানায় রাখছো। আমি খারাপ ভালো জানি না, আমার এখন ধরো কলপারে নিয়ে চলো। না, আমি তো তোমারে ধরে নিয়ে যাবো না। জাগরে তুমি গ্লাস বইরা দুধ খাওয়াইছো, ডিম খাওয়াইছো, 7 দিন বইরা তোমার মায়ের জামাই গো পোলাও মাংস খাওয়াইছো, ভাত দাও নাই। তা করে তুমি ডাকো না, তারা ঈশা তোমার সেবা করব, এগুলি পরিষ্কার করব। আই, তুমি হ্যাঁ না, তুমি আসল পেলো না তো, যাও আমার চোখের সামনে থেকে যাও। জামুই তো তোমার এখানে থাকার জন্য আইছি, এই দুর্গন্ধের মধ্যে। তুমি এই বিছনায় পয়রা পয়রা দুইগা মরো। আমি এখন বৌমারে যাই কমু, তোমার এই রুমে যেন বৌমা না আসে আর তোমার পরিষ্কার করে না দেয়। আমগো অনেক মার কাছে আগুন অনেক বেশি দরকার। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আব্বা, খবর আইছে আমার মার অবস্থা অনেক সিরিয়াস, তো এটা লাগে তাড়াতাড়ি মার কাছে যাইতেছিলাম। বুঝনি তো আব্বা। শোনো, এখানে বোঝাবুঝি কিছুই নেই, তোমরা যেতে পারবে না, আমার সাপ দবাব। এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আমাকে মা অসুস্থ, আর আমরা না যাই কেমনে থাকবো? আব্বা, দুনিয়াতে মা হয়েছে সবচাইতে বড় সম্বল। আজকে যদি মার কিছু হয়ে যায় আর আমরা যদি না যাই, তাহলে তো আমরা নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আব্বা।
আমার ঘরে যাইতে দেন আব্বা। তোমরা কোথায় যেতে পারবে না। আমার ছেলে বউ ছেলে বিদেশ থেকে আসতেছে, তোমরা চলে গেলে রান্না বান্না কে করবে বলো? আব্বা, আব্বা আপনি এমন করেন না আব্বা। আব্বা আম করে যাইতে দেন আব্বা, আমগো মার অবস্থা অনেক খারাপ। আব্বা শেষবারের মতো আমাকে দুজন একটু যাইতে দেন। আপনার কথা দিতেছি, আমরা যাই কোনো রকম একটু দেখে চলে আসমু। তোমরা যেতে পারবে, তবে একটা শর্তে। কি শর্ত আব্বা? কোন আপনি সব শর্ত রাজি? তোমরা যেতে পারবে, তবে ভবিষ্যতে এ বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না। এবার ভেবে দেখো তোমরা কি করবে। বৌমা, ও বৌমা, জি আম্মা। বৌমা আমার একটু কল করে নিয়ে যাবা, পরিষ্কার করাই দিবা। আমি একটু পায়খানা প্রস্রাব করে দিছি। আচ্ছা আম্মা, আপনি এক কাজ করেন, আমার একটু ধরেন, আমি নিয়ে যাই। দাঁড়াও, কি হলো? পায়খানা প্রস্রাব করছো, আমার বউ আমি কেন ধরবে? কেন ধরবে? ডাকো, তোমার দুই মাইয়ারে ডাকো না, ডাকো। যে মাইয়ার জন্য আমার বউর সাথে খারাপ ব্যবহার করছো, আমি কিচ্ছু কই নাই। আমি খালি মুখের মধ্যে তালা মেরা ছিলাম, কারণ তুমি তো আমার ওই শিক্ষা দাও নাই। তুমি যখন যেটা কইতা আমি সেটা অক্ষর অক্ষরে পালন করতাম। কোনোদিন কইতে পারবা না মা আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলছি। আজকে আমি বলতে বাধ্য হইতেছি, আজকে আমি বলবো আব্বা, আজকে আমি বলবো, আজকে আমার বলার দিন। আমার মা আমার যে শিক্ষা দিছে ওই শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি। আমার মার কথা শুনতে গিয়া আমি আমার ওই বউটার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। শেষ পর্যন্ত আমার এই বউ, আমার শ্বশুরটা মারা যায়, আমার এই বউ তার মাটিটা পর্যন্ত দিতে পারে নাই। শুধু তোমার জন্য কোনোদিন একটা কথা কই নাই। আজকে কই কই একটু নিজের হালকা করতেছি। আমার বুকের মধ্যে না পাথর জমা রয়েছে, অনেক বড় একটা পাথর। পাথরটা গলতেছে না। আজকে যদি আমি না কই, আমার ভিতরে পাথরটা জমাট বেঁধে রয়েছে। এটারে আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। মা, তুমি জীবনে আমার যে শিক্ষা দিছো সব ভুল। একটার পর একটা আমাদের অন্যায় করাইছো। সাথে আমার বউরে তুমি বান্দির মতো খাটাইছো। কোনোদিন আমার বউ তোমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। যখন যেটা কইছো করছে। আমার দুই বোন আর জামাই সার দিতে দেয়, আরেকজনের বিছানা পরিষ্কার করতে দেয়, এমন কোনো কাজ নাই আমার বউ না করছে। সবার মন জোগায় চলছে, তারপর আমার বউ রেহাই পায় নাই। আমার এই বাপটা আগে বিছানায় প্রস্রাব করতো, বিছানায় বাথরুম করতো, তোমরা সিসি করছো, তার সামনে যাও নাই। শরীরে দুর্গন্ধ, তোমার কোনো মাইয়া আমার বাপের সামনে যায় নাই। সেবা কে করছে? হ্যাঁ, সেবা কে করছে? আমার বউ সেবা করছে আমার বাপের। আল্লাহর রহমতে আমার বাবা এখন সুস্থ হয়ে গেছে। আর তুমি এখন বিছানায় পড়ে গেছো। দেখছো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, যেমন কর্ম তেমন ফল। তুমি আমার বাপরে কত নিন্দাইছো, ভুলে গেছো সব ভুলে গেছো। হ্যাঁ, আর আমার এই বউরে এত অবহেলা করছো। আর এখন তুমি বিছানায় বাথরুম করতেছো, বিছানায় প্রস্রাব করতেছো। এখন তুমি তোমার মাইয়াদের না ডাইকা তুমি আমার বউরে ডাকতেছো। আমার বউর বাচ্চা কুলে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছে, তারপরও সন্তান নিয়েও তোমারে বলতেছে চলেন মা আমি কলপারে নিয়ে যাই আপনারে পরিষ্কার করাইতে। তারপরে কি তোমার হুঁশ হইব না? একটা কথা কই মা, মাইয়া মাইয়াই, বউ বই। নিজের বউরে মাইয়া ভাবতে শেখো। তোমার তো কপাল ভালো যে এরকম বউ তুমি পাইছো। আর একটা কথা বলি মা, আমার এই বউর জায়গায় অন্য কোনো বউ যদি হইতো, তোমাদের যন্ত্রণায়, তোমার যন্ত্রণায়, তোমার মাইয়া দুইটার যন্ত্রণায় কবে বাড়ি ঘর ছেড়ে চলে যাইতো।
কিন্তু আমার বোঝায় নাই, কারণ আমার বউ তো মাইনষের বাচ্চা। বাবারে, আমি ভুল করছি, আমি অনেক পাপ করছি। এইসব কথা বইলা আমার আর লজ্জা দিস না বাবা। আমি বুঝতে পারছি আমি যা করছি অন্যায় করছি, আমারে তোরা মাফ করে দিস। বৌমা, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি। আমি মাফ করে দিচ্ছি মা, আমি তোমার মাফ করে দিচ্ছি। বরঞ্চ তুমি আমার মাফ করে দাও। আজকে আমি তোমাকে অনেকগুলা কথা শুনাইছি, আর তুমি তো আমার এই শিক্ষা দাও নাই। এখন বুঝতে পারছো? বৌমা, তুমি কি কোনো কাম করতে আসছো? ব্যস্ত? আমার যা মন চাইতেছে আমি তাই করতেছি। আপনার কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আপনি কি বলবেন সেটা বলেন। বৌমা, এই যে চুরি দুটা দেখছো, এই চুরি দুটা না আমার শাশুড়ি আমারে দিছিল। তুমি তো এবারে তো বউ হয়ে আইছো অনেক দিন, তোমারে তো আমি কিছু দিতে পারিনি। এই চুরিগুলা তোমার জন্য। তুমি নাও। কি এগুলা? বৌমা, চুরি দুটা তুমি ফালাই দিলা? ফেলে দেবো না, কি করব? হ্যাঁ, কি করব? এগুলা নিয়ে কি আমি মাথায় নিয়ে ঘুরবো? হ্যাঁ, আপনি কি নিয়ে আসছেন এগুলা? এইসব ওল্ড মডেলের চুড়ি এখন কি চলে? হ্যাঁ, এখন হচ্ছে ডিজিটাল যুগ, মডার্ন যুগ। আপনি বোঝেন না যে এখনকার মেয়েরা কি পরে কি পরে না? আপনি কি নিয়ে আসছেন? সেই পুরানো আমলের একজোড়া বালা। এইসব বালা তো আমরা পরি না। আপনি বোঝেন না যে এখনকার মেয়েরা যে কি পরে? আপনি যখন দিতেই পারবেন না তাহলে দেন কেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি আমাকে পুরানো আমলের একজোড়া বালা দিবেন আর আমি খুশি হয়ে যাব? হ্যাঁ, কিভাবে ভাবলেন? কি করেছেন আমার জন্য? হ্যাঁ, এইটুকু দিলে আমি একদম আপনাকে খুশি হয়ে একদম জড়ায় ধরে নাচানাচি করবো নাকি? এই জন্য তুমি ফালাই দিবা? বৌমা, এই চুরি দুটা তো স্বর্ণের, তুমি তো ভাঙ্গে তোমার মন মতো ডিজাইন দিয়ে বানাইতেও পারতা। এই, আপনার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? হ্যাঁ, আপনি যেহেতু জানেন এই চুড়ি ভেঙে নতুন করে চুড়ি বানানো যাবে, তাহলে আপনি সুন্দর করে নতুন একটা মডেলের চুড়ি বানায় নিয়ে আসতে পারলেন না? হ্যাঁ, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এই পুরানো আমলের একজোড়া বালা দিয়ে একদম আমার মন জয় করে ফেলবেন? কখনোই না। নিজেকে কি প্রমাণ করতে চান? হ্যাঁ, এই দুইটা বালা দিয়ে? হ্যাঁ, যত সব আদিক্ষেতা। কিরে মা? বাবা, তোমরা চলে আসছো? আচ্ছা, আসছো যখন বসো, খাইতে বসো। এই মাছটা দিয়ে খাও। এই নে বাবা। আর ভাত দে। এই যে নে ভাত নে। বৌমা, আমার তরকারি দিলা না? হ্যাঁ, দিতেছি, দাঁড়ান। বৌমা, আমার খালি তরকারি দিলা, মাছ দিবা না? আপনি কি জীবনে মাছ খান নাই আম্মা? হ্যাঁ, খাইছেন তো। দেখতেছেন বাড়িতে মেহমান আসছে। হ্যাঁ, আমার বাপ আমার বোন, তাদেরকে আগে আপ্যায়ন করি, তারপর আপনি খান। যা দিছি এটা দিয়ে খান তো। আপা খাতো, বাবা খাও। ভাবি, কেমন আছো? তোমরা কি আসার আর সময় পাও না? যখন খাইতে বসছি তখনই আসলা। ভাবি, আমরা তো জানতাম না যে তোমরা এই সময় খাইতে বইছো। হয়েছে, থাক, আমার আর বুঝাইতে হইব না। 2 দিন পর পর এই বাড়িতে কি করো? হ্যাঁ, তোমার কি খাওয়া দাওয়া কোনো কাজ নাই? সংসারটা তো ঠিক মতন করতে পারতাছো না। একটু পর পর মানে যখন মন চাইবো তখনই বাপের বাড়ি চলে আসছো। আমার কি কোনোদিন দেখছো আমার বাপের বাড়ি যায় পড়ে থাকতে? আমি সবসময় আমার শ্বশুর বাড়িতে থাকতেছি, আমার সব দায়িত্ব পালন করতেছি। তোমরা শুধু ফাঁকিবাজি দিয়া কোন বাপের বাড়িতে আসবা এই দান্দায় থাকো। তোমাকে বাপের বাড়িতে মধু আছে মনে হয়, মধু খাইতে আহো। বৌমা, এইসব কি কথা কইতেছো? হ্যাঁ, আমার মাইয়ার জামাই এসে আমারে দেখতে। হ্যাঁ, বুঝছি তো, বুঝছি আপনারা দেখতে আসছে। 2 দিন পর পর খালি আপনারা দেখার বাহানায় চলে আসে। আপনারা যখন এতই দেখতে ইচ্ছা করে, তাহলে আপনি পারেন না আপনার মায়ের বাসায় যায় 2 দিন থাকতে? হ্যাঁ, পারেন না? না,
এই জায়গায় খালি অভিনয় করতে 2 দিন পর পর আওয়া লাগবে। যাইব না রে, যাইব না। তোর শাশুড়ি তার মাইয়ার বাড়িতে জীবনেও যাইব না। কেন যাইব না জানোস? এই যে ভালো মন্দ তুই রান্ধস, এই খাবার রাইখা তার মাইয়ার বাড়িতে যে কি খাইব? ওই শাক পাতা টোকায়া রাইন্দা দিব, সেইগুলি খেতে যাইব? কোনোদিন যাইব না। হ আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো, আমার মনের কথাটা কইছো। দেখছেন দেখছেন আম্মা আমার বাপে কি কইলো? হ্যাঁ, একটু লজ্জা শরম করে। আচ্ছা কোন তো মাইমা, আপনার মাইয়ায় মিলা আমার বোনটারে কেলেগা তো কষ্ট দেন? আমার বোনটারে কি বিয়া দিছি কষ্ট দেওয়ানোর লেগা? আপনারা তো এই যে কই মাছ পাকাইছেন আমার বোন, এই কই মাছের মতো আমার বোনেরে বাজেন। জিয়ারি, তুমি এমন কথা কেমনে কইলা? আমি তোমার বোনকে কই জ্বালাইতেছি? আহা থাক আপা, এগুলোকে কথা বলিস না। এইদের সাথে কথা বইলে তুই পারবি না। খা, তুই ভাত খা। বৌমা, আমার মেয়ে আর মেয়ের জামাইরে খাইতে দিবা না? এই হুনে, দেখতেছেন না আমার বাপ আসছে, আমার বোন আসছে, এর আগে খায় নেক, তারপর আপনার মাইয়ার জামাই খাইবো। আমার মাইয়ের জামাই কি এতক্ষণ দাঁড়াই থাকবো? হ্যাঁ দাঁড়ায় থাকবো। 10 মিনিট দাঁড়াইলে পাও ক্ষয় হয়ে যাইব না। আমার বাপের আর বোনের খাইতে কতক্ষণ লাগবো? 10 মিনিট টাইমই লাগবো। এতক্ষণ দাঁড়াইলে কি হইব? ক্ষতি হয়ে যাবো অনেক। ঠিক আছে ভাবি, আমরা 10 মিনিট দাঁড়াই, তোমরা শান্তি মতো খাও। তা তো দাঁড়াই ভাই, সেটা আমি খুব ভালো করে জানি। তাও একবার লেগে কইবা না যে থাক এই জায়গায় না বইয়া আমরা রান্না করে বইসা খাই আমার জামাইডারে নিয়ে। খালি তো বাইরেটা খাওয়ানোর লেগে এই বাড়িতে আয়া পড়ো। বৌমা, আম্মা আপনি একদম চুপ থাকেন তো। আপনি সব সময় একটু বেশি কথা কন, সব সময় আপনার মায়ের সাপোর্ট নিয়ে কথা কন। আর কোনো কথা হইতে পারবেন না, আমি যেরকম হেরেই হন তুইব। আব্বা খাও তো, খাও আপা, খা। খামা খা। ও কই মাছ বাড়ছে, আবার তরকারি দিয়া রাখছে। খাওয়াটা অনেক মজা হয়েছে রে মা। আচ্ছা আবার চলো ঘরের ভিতর বসবা। আয় মা, বয়। জামাই বাবাজি, বহ। আও। কি ব্যাপার বাবা, তোমরা রুম থেকে কেন বের হইছো? কি আর করবো, হ্যাঁ? এই বাড়িতে আসার পর যা দেখতেছি, রুমে কি বসে থাকার মতন পরিস্থিতি আছে? ও আচ্ছা, ওই যে আমার ননদ আর ননদের হাজবেন্ড আসছে, তাদেরকে দেখে তুমি এরকম বলতেছো। কি আর করবো বাবা বলো, তুমি যে এরকম বাড়িতে বিয়ে দিছো, আমার কপালে যাচ্ছিল তাই তো হয়েছে। এখন তো এইসব আমার মেনে নিতে হবে। সব কিছু এখন সহ্য করছি, কতক্ষণ সহ্য করে থাকতে পারবো আমি কিন্তু জানি না। তারপরে আমার যখন সহ্য হবে না, তখন সব কিছু আমি তছনছ করে দেবো। ঠিকই আছে, তুই যা করছস একদম ঠিক কাজ করছস। দেখো না তখন কি করছি, তোমাদেরকে আগে খাবার দিচ্ছি, তোমাদের খাওয়া শেষ হওয়ার পর ওদেরকে খাবার খেতে দিচ্ছি। এরকমই চলবে যতদিন পর্যন্ত এরকম ও আমাকে জ্বালাতে আসবে, ততদিন পর্যন্ত আমি এরকম করবো। তোরে আমার বোনকে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তুই তোর বোনের দেখেও কিছু হিগোস না। আমারে দেখতো, আমার নন্নন আসছে আমার কাছে নিবিড়তে পারে, আমার নন্নন দিয়ে আমার থেকে 100 দূরে থাকে। তুই তোর বোনের দেখেও শিখতে পারস না। আপু তুই যে কি বলিস, তোর তো বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, এর জন্য তোর সংসারটা তুই আয়ত্তে রাখছিস। আর আমার তো মাত্র কেবল বিয়ে হয়েছে 1-1.5 বছর হয়েছে। আমাকে আস্তে আস্তে সব কিছু করতে দে, আমি তো তোরই বোন। দেখ না সব কিছু কীভাবে হাতের মুঠে নিয়ে আসি। তারপরে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমি যা করতে বলবো তাই করবে। তুই কোনো টেনশন করিস না। আমি তো যা দেখতাছি, কি আব্বা, আমি যা দেখতাছি আর যা বুঝলাম অনুমান কইরা, তোর কথায় তো এই সংসার চলে না। তুই তো নিজের সংসারে চালাইতে পারস না। তুই এই বাড়িতে টিকবি কেমনে আর থাকবি কেমনে? তোর এই সারাতে তো কিছুই হইব না। আরে আপু তুই যে কি বলিস, এই বাড়িতে আসার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো কাজ করেছি? কোনো কাজ করিনি, সব কাজ আমার শাশুড়ি করে। আর এখন আমার ননদ আর ননদের হাজবেন্ড আসছে, তুই কি ভেবেছিস ওরা আসছে আমি নিজের হাতে রান্না করে তারপর ওদেরকে খাওয়াবো? কখনোই না। ওরা আসছে, ওর মা রান্না করবে, নয়তো ওরা রান্না করবে। আমার শাশুড়িকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর ওই মহিলাটাকে না আমার একদম দেখতে ইচ্ছা করে না, সারাক্ষণ শুধু মেয়ে মেয়ে করতেই থাকে। শোন, আমি তোর একটা বুদ্ধি দিই, তোর শাশুড়িরা সবার আগে তুই সাইজ করবি। এখন কেমনে সাইজ করুম?
মানে তোর নন্দ যখন তোকে বাইতে আইব তখন তোর শাশুড়ির কানের সামনে জ্ঞান জ্ঞান করবি আর সেই লেভেলের কামের প্রেশারে রাখবি। এই কাম দিবি, ওই কাম দিবি, সেই কাম দিবি। পরে কি করব? এমনি সোজা হয়ে গেছে। তুই তো জানোস না আমার শাশুড়িও এরকমের ছিল, ঠিক তোর শাশুড়ির মতো। আমি কি করছি? সবার আগে আমি আমার শরীরের সাইজ করছি, মানে মাথায় টেকনিক খাটায়া আগে শরীরের সাইজ করছি, পরে জামাই এমনি একটা পড়ছে, এখন আমার কথায় উঠে আর বহে, উঠে আর বহে। একদম ঠিক কাজ করেছিস। অবশ্য এই বাড়িতে আসার পর থেকে আমার হাজবেন্ড আমার কথা শোনে, আমি যা বলি আমার হাতে হা মিলায়। একদম বশ করে ফেলেছি, বুঝতে পেরেছিস? শোন মা, তোর একটা কথা কই, সময় থাকতে সংসারের চাবিকাঠি তোর হাতের মুঠোয় নেই, নাইলে কিন্তু একটা সময় তোর কিন্তু আফসোস করতে হইব। আরে বাবা, তুমি এই বাড়িতে এসে তোমার মেয়েকে দেখে তুমি এখনো বুঝতে পারো নাই যে এই সংসারের চাবিকাঠি কার কাছে? আমার কাছে। আমি তোমাকে বারবার বলতেছি, তোমার কি আমার উপরে একটুও বিশ্বাস নাই? দেখো না কি হয়, আমি এত সহজে তো হাল ছাড়বো না। আর আমি যেখানে যাই ওইখানে সব কিছু আমার কথা মতো চালাই, তুমি এটা খুব ভালো করেই জানো। চলো, তোমাদের দুজনের আমি চা বানাই দিতেছি, চলো। ঠিক আছে। বাবা তুমি কিছু মনে করো না, যা আছে তা দিয়েই খাও। কি হলো মা? হ্যাঁ, তোমার মাইয়া আর মাইয়ার জামাই কি 2 দিন পর পর এই বাড়িতে আসে? হ্যাঁ, ভাইয়ের কান্দের উপরে আসে, আইসা খালি জ্বলতে থাকে। এই তুই 2 দিন পর পর ভাইয়ের বাড়িতে কেন হস? কেন হস? তোর শ্বশুর বাড়িতে কোনো কাজ নাই, দান ওঠে নাই? হ্যাঁ বাবারে এমন কথা কেন কইতেছ? তোর বউ আমার মেয়ে আর মেয়ের জামাইরে অপমান করলো, এখন তুইও? শুকুর করো মা, শুকুর করো যা আমার বউটা ভালো পাইছো। গ্রামে গিয়ে খবর লিয়ে দেখো, প্রত্যেকটা ঘরে ঘরে বউ তার ননদে দেখতে পারে না, শাশুড়িরে দেখতে পারে না, অথচ আমার বউ কত নরম, কত ভদ্র। হ্যাঁ, আর তোমার মাইয়া, মাইয়ার জামাই 2 দিন পর পর যে আমাকে বাড়ির মধ্যে আইসা ওঠে, এটা একটা বাড়তি ঝামেলা না? হ্যাঁ, একটা মানুষের জন্য রান্না বান্না করা একটা ঝামেলা না? তুমি কি আগের মতো রান্না বান্না করতে পারো? চুলার পাড়ে যাইতে পারো? আমার বউ তো ভালোর জন্য কয়, তাও তো কম কয়। কম কইলো কই? তোর বউ আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে যে ব্যবহার করলো, গ্রামের আর কোনো বউ এমন ব্যবহার করে না। এই জন্য তো তোমার ভালো লাগে না। আমার বউ যে কতটা ভালো তুমি আমার বউরে সহ্যই করতে পারো না। আচ্ছা আমার বউর দোষটা কি? কত দোষটা কি? আমার উচিত কথা কয়, উচিত কথা কয়, ভালো কথা কইলে তো গায়ে লাগে না, না? হ্যাঁ, তোর বউ কি উচিত কথা কইলো আর তুই বা কি উচিত কথা কইলি? তোর শ্বশুর তোর জেঠুস কয়দিন পর পরই তো আমাকে বাড়িতে আসে, আর তুই যে ব্যাগ বইরা বইরা মাছ মাংস দুধ ডিম কলা এইটা এইটা কত কিছু আনস, তোর বউ রাইন্দা বইরা খাওয়ায়। কই আমি তো তখন একটা কথা কই নাই, আমার মেয়ের জামাই আর মেয়ে আইছে, আমি কটা ডাইল ভাত রাইন্দা দিছি, তাই তোর সহ্য হলো না, তোর বউরও সহ্য হয় না। কি কইলা মা তুমি? কি কইলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার শ্বশুর আর আমার জেঠটা সেই বাড়িতে আসে, এই খোঁড়াটা তুমি দিয়ে দিতে পারলা? হ্যাঁ, তুমি কেমন মা? এই জন্য তো কইছি যে আমার বউ তোমার কেন দেখতে পারে না। হ্যাঁ, এই জন্য, এই ব্যবহারের কারণে তোমার দেখতে পারে না। কইতাম না, কইতে বাধ্য হইলাম। তোর বউ তোর শ্বশুরে আর তোর জেঠুসরে মাছ মাংস দিয়ে ভাত দিছে, আর আমার মায়ের জন্য, মায়ের জামাইয়ের জন্য ডাইল ভাত রেখে গেছে। এইগুলো দেখে আমি মা, আমার কি কষ্ট লাগে না যে আমি আমার মায়ের জামাইরে ভালো কোনো কিছু খাওয়াইতে পারি না? আচ্ছা মা, তোমার জ্ঞান হবে কবে? কত তোমার বুদ্ধি দিব কবে আল্লাহ? আমার তো মনে হয় তোমার মাথা কোনো বুদ্ধিই নাই, কোনো জ্ঞানই নাই। আমার শ্বশুর কি? আমার শ্বশুর এবারে মেহমান না? আমার জেঠেস কি? হ্যাঁ, মেহমান না এবারের? তো হ্যাঁ গো, ভালো মন্দ দিব নাকি? ভালো মন্দ কি তোমার মাইয়ার আর মাইয়ার জামাইরে খাওয়াইবো? এটা কেমন কথা কইলা তুমি? বউ তুমি তো কইবা না, তুমি সাপোর্ট টানবা না, তোমার মাইয়ার সাপোর্ট টানবা, তোমার মাইয়ার জামাইয়ের সাপোর্ট টানবা। এটাই তো দুনিয়ার নিয়ম না? বাবারে, নিয়মের কথা তোর মুখে মানায় না, তুই তো বউ ভক্ত, বউর কথা উঠোস, বউর কথা বহস। তো শুকুর করো মা, যা আমার মতো পোলা জন্ম দিছ এই পেটের মধ্যে। অন্য কোনো পোলা জন্ম দিলে না এতদিনে খাবার টেবিলে বসে খাইতে পারতা না, রাস্তায় ভিক্ষা করে খাইতে হইতো। দেহ না? হ্যাঁ, দেহ না? খবর রাখো না গ্রামগঞ্জে কি চলতেছে, বাড়ি ঘরে কি চলতেছে? হ্যাঁ, বউ মায়ের ধাক্কা দেওয়া বাই করে দেয়, পোলায় মায়ের বাপরে ধাক্কা দেওয়া বাড়ির থেকে গলা ধরা বাই করে দেয়। আমি কি আজ পর্যন্ত তোমার গলা দেওয়া বাইরে ধাক্কা দেওয়া বাইর করছি? কইতে পারবা না? এই 2টারে বাইর করছি। 2 দিন পর পর তো আয়া দিয়ে গিলি হাঁসের মতো গিলতেই থাকে। বাবারে,
তোর বোনের আর বোনের জামারে কটা ডাইল বাতি তো দিছি, বেশি কিছু তো দে নেই। এই ভাত করে একটু শান্তি মতো খাইতে দে। খাওয়াও, শান্তি মতো খাওয়াও। মা, খাবার টেবিলের সামনে আমার জামাইরে ভাবি এমন ভাবে অপমান না করলেও পারতো। কি কম ক, তোর ভাই বিয়ে কইরা ওই বউ আনার পর থেকে ওই বউ এবারে চেয়ারম্যান হয়ে গেছে। ওই চেয়ারম্যানের কথা এবারে সব কিছু হয়। তোর ভাইও তার কথা মতোই চলে। মা, ভাই তেমন আসছিল না, বিয়ে করার পর থেকে ভাই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। এই ভাবি আমাদের পরের থেকে ভাই তো আমাকে দুই চোখে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। ভাবি মনে হয় বাইরে কোনো জাদুটনা করছে, তাই না মা? মারে কপালে আসলো, তাই এই দুঃখ কষ্ট করতেছি। আর কি করবো, মুখ বুঝে সহ্য করা ছাড়া তো আর কিছু করার উপায় নেই। ভাবি খারাপ ব্যবহার করে এটা আমি মেনে নিতে পারি, হ্যাঁ তো পরের মেয়া খারাপ ব্যবহার করলেও না সহ্য। কিন্তু ভাইজান, হ্যাঁ তোমার আপন রক্তের ভাই, হ্যাঁ আমার লোক যদি খারাপ ব্যবহার করে এটাকে আমি সহ্য করতে পারি মা? তুমি কও। থাক মা, তুই তো ভাই ভাবির কথা বলে কষ্ট পাইস না। হ্যাঁ, মন খারাপ যদি নাই করেন তাহলে যা কাজ কামগুলো শেষ করেন দুই মাইসি। কাজ কাম ফালায়া আপনারা মাই জিয়েরা মিল্লা সুখ দুঃখের গল্প শুরু করছেন, তাই না? না বৌমা, গল্প করতেছি না, কাম করতে করতে অরণ হয়ে গেছি তো, তাই একটু জিরাইতে আসছিলাম। মাইয়ে ডাইছে, মাইয়েটার লগ দুটো কথা কইলাম। আপনার মায়া তো 2 দিন পর পরই আহে, আপনার এত কথা কওয়া লাগবো কি লিগা? ভাবি, এটা তুমি কেমন কথা কইতেছো? এটা আমার ভাইয়ের বাড়ি, আমি আমার ভাইয়ের বাড়িতে আমু না? এই বাড়িতে আউনের অধিকার আমার আছে, এর লেগে আমি আইছি। আর তাছাড়া আমি তো তোমার বাপ আর বোনের মতো এত ঘন ঘন আহি না, বছরে 1-2বার আহি। এ নিয়ে এত সমস্যা কি এর তোমার? এই, তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার বাপ বোনরে নিয়ে কথা কও? আমার বাপ বোন কি তোমাকে মতন ফকিন্নি? হ্যাঁ, তুমি তো এই বাড়িতে আইলে মাসকে মাস পড়ে থাকো, আর আমার বাপ বোন যদি এই বাড়িতে আমার দেখতে আহে তারা যেদিন আসে সেই দিনই চলে যায়। তোমাকে মতন ফকিন্নি গো মতন পড়ে থাকে না। তোমরা তো এই বাড়িতে খাইতে আসো, কারণ তোমরা তো ভালো মন্দ চোখে দেখো না। ভালো মন্দ যদি চোখে দেখতা তাহলে এই বাড়িতে আইতা না। আর সংসারে তো তোমার মন নাই, তুমি সারাদিন তোমার জামাইরে খোঁচাইতে থাকো এই বাড়িতে আসার লেগে। সবই বুঝি আমি। বৌমা, এইসব কথা কইও না, এখন কি করতে হবে হে কো, আমি হে কাম করে দিতেছি। আপনি তো এখন এই কথাই কইবেন, হ্যাঁ? এখন যে আপনারা দিয়া কাজ করাই, সব কাজ কামগুলা শেষ করেন। আরেকটা কথা কইয়া দিই, আমাকে ডাইনিং টেবিলের সামনে যেন আপনারা এই ফকিন্নি মার্কা মাইয়া আর মাইয়ার জামাই ঘুরাঘুরি না করে। আমার বাপ বুনে যখন খাইতে বসবো তারা যেন শান্তিতে করে খাইতে পারে। এসব ফকিন্নির সামনে না আমার বাপ বুনে খাইতে পারে না, কথাটা মনে রাখেন। দেখছো মা, ভাগ্য ভালো আমার জামাই ডান বাড়িতে নাই। হ্যাঁ, সামনে আমি কতটা নিচে হয়ে যেতেছি তুমি বুঝতে পারতেছো? মানুষটার সামনে এত কথা না কইলেই পারে। হ্যাঁ তো শিক্ষিত মানুষ, হ্যাঁ কি এতটুকু বুঝে না কার সামনে কি কথা কইতে হইব না হইব? মারে, আমি আর কি কম, আমি তো অসহায়, আমার তো কোনো জোর নাই। তোর ভাই কি আমার সাথে ভালো ব্যবহার করে, বউ আর পর থেকে তোর ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে। বউর কথা শুনে, আমার কথা শুনে না, আমার কথার কোনো দামও নাই। আমি তো এই বাড়িতে কাজের বুয়ার মতো তাই, কাজের বেড়ির মতো তাই, কাম না করলে ভাত পাই না। আর থাক, কাইন্দ না, আর কিছু কইতে হইব না, আমি বুঝছি। চলো গিয়ে রান্নার জোগাড় করি। সব আরে কই যাইতেছো? দোকানে যেতেছি। কেন, কিছু বলবা? দোকানে যাইতেছো ভালো কথা। আচ্ছা, আমার কি আরো 2-4টা স্বামী আছে যে হ্যাগো কাছে আমি বাজারে টাকা চামু? তুমি তো এই রাত্রেবেলা আসবা, তাহলে আমার কে টাকা দিব বাজারের? তুমি মনে করে দিয়া যাইবা না? এটা কেমন কথা কইলা তুমি? মানে কথা নেই বাতে নেই ঠাস করে একটা তেরা কথা বলবাই, মানে এটা তোমার স্বভাব হয়ে গেছে। তুমি জানো যে আমি তোমার কত ভালোবাসি, তোমার কত মান্য করি, কত সম্মান করি। তা না করে ঠাস করে কি কইলা যে কইলা আমার 2-3টা স্বামী আছে নাকি, হেরা বাজারের টাকা দিব? বাজারের টাকা হেরা দিব কেন? বাজারের টাকা তো দিব আমি তোমার স্বামী। আচ্ছা, তাহলে দাও না কেন? দিতাছি বাবা, দিতাছি। কেন এই 1000 টাকা দিছো, এই 1000 টাকা দিয়ে কি হইব? হ্যাঁ, বাড়িতে কতগুলো মানুষ, তার মধ্যে তোমার বোন আর বোন জামাই আসছে। এই 1000 টাকা দিয়ে আমি কি বাজার করবো? ও, আমি তো ভুলেই গেছিলাম
যে আমার বোন আর বোন জামাই এসে উঠছে, গাড়ির উপর উঠছে, 2 দিন পর পরই ওঠে। মানে আমি না আর পারতাছি না, নিতে পারতাছি না। মানে আমার একটু বিষ দিতে পারো? বিষ দাও না, খাইয়া মইরা যাই। আমার মায়ে জ্বালাইতেছে, আমার বোন এসে জ্বালাইতেছে 2 দিন পর পর। কি পাইছে না কি আমি তো বুঝলাম না। আমারে এত কথা কইতেছো কেন? তোমার বোন রে যায় কও, তোমার মা রে যায় কও। আর এই 1000 টাকা আমার হইব না, আরো 1000 টাকা দাও। আরে ফকির হয়ে যামুগা, রাস্তার ফকির হয়ে যামুগা। বোন রে মারে পালতে পালতে রাস্তার ফকির হয়ে যামুগা আমি। দাঁড়াও, এই 1000 টাকাই আছে, এরও নিয়ে গেলা। শোনো, তোমার একটা কথা কই, যেহেতু এই বাড়ির সব তুমি, আমি সবকিছু তোমার রূপে দিয়ে দিছি। দায়িত্ব যে না যা আছে, আমার বোন রে আর বোন জামাই রে এমন ভাবে এই সংসারের মধ্যে আসার পরে এমন ভাবে পলিটিক্স করে চলবা, যাতে ওদের সাথে এমন ব্যবহার করবা যাতে দ্বিতীয়বার এই বাড়িতে আর না আসে। তার মানে যা করার আমি করব, তুমি কিছু করবা না। পরে তো সব দোষ আমার হইব। আরে বাবা, তুমি এইভাবে কথা কইতাছো কেন? হ্যাঁ, আমি তো দোকানে থাকি, হ্যাঁ আমি কি দোকানদারি বাদ দিয়ে কি অনেক বাড়ি ঘর সামলামু? হ্যাঁ, কেডা বাড়িতে আইলো কেডা না আইলো তাকে আমি তাড়াই দেবো? এগুলো তো দায়িত্ব তোমার, এগুলো তো আমার দায়িত্ব না। দেখো, আমি না এত দায়িত্ব পালন করতে পারবো না। 2 দিন পর পর তোমার বোন আর বোন জামাই আইবো আর সব কিছু নষ্ট করবো। মানে কি করতে চাইতেছো তুমি? তুমি জানো আমার বোন আর বোন জামাইরে, আমার মায়েরে আমি খাবার টেবিলে কত কথা কইছি, মুখে যাইছে আমি তাই কইছি। আমি কি ছেড়ে দিছি? আমি কি ছেড়ে ধরনের পোলা? তোমার কি মনে আমি ছেড়ে ধরনের পোলা? আমি মোটেও ছেড়ে দিই নাই। উল্টা আরো আমার মা কি কয় জানো? আমার মাই কয়, বাবা তোর শ্বশুর তোর জেঠের সাথে আহে, হ্যাঁ ওইটা তোর কলি না। আমার মাই আইছে, আমার মায়ের জামাই আইছে, এইটা কলি। চিন্তা করছো? হ্যাঁ, আমার মার কত বড় সাহস। কি এই কথা কইছে? আমার বাপে আর আমার বোন কি এসে এই বাড়িতে পয়রা থাকে? পয়রা থাকলে তোমার বোন আর বোন জামাই পয়রা থাকে। আমি এই কথাটাই কইছি আমার মারে, আমি তো ছাড় দেই নাই। তোমার কি মনে হয় আমি ছাড় দই না পোলা? হ্যাঁ, আমি ছাড় দই না পোলা না, আমি একটুও ছাড় দেই নাই। দেখবা আমার অনেক মাথা মতো গরম আছে, ভালো লাগতেছে না। এখন তুমি সংসারটা একটু সামলাও। তুমি যেহেতু এই সংসারের চেয়ারম্যান, তুমি তো আমার চেয়ারম্যান, আমার বউ আমার চেয়ারম্যান। তুমি যেমনি ভালো এমনি করো, এমনি সংসারটা সামলাও, আমি গিয়ে ব্যবসাটা সামলাই। ইস, সব কাজ আমার লোকে, সবকিছু তো আমারই একলা সামলাইতে হয়। এই জামাই বাবুজি দাঁড়াও, তোমারই তো আমি খুঁজতেছি। আব্বা, আপনি সন্ধ্যার সময় কই যাইতেছেন? এই আমি কই যাইতেছি না যাইতেছি সেটা তোমার জানা জরুরি না। তোমার বইনে আর বোন জামাই আমার মায়ের যে জীবনটা জ্বালাপালা বানায় লাইতেছে, সেটা কি তোমার চোখে পড়ে না? হ্যাঁ, ওইটা আমি বুঝছি আব্বা, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আমি আমার বোনেরে আর বোন জামাইরে ইচ্ছা মতো টাইট দিছি। ওরা মনে হয় 2-1 দিনের মধ্যে বাড়ি থেকে চলে দেবে। আর আমার যতটুকু মনে হইলো, আপনি বিশ্বাস করেন, আপনার আমি কথা দিতেছি, আমার যতটুকু মনে হইলো ওরা মনে এই বাড়িতে আর জীবন আইব না। আমার বোন আর বোন জামাই এই বাড়িতে জীবনও কোনোদিন আইব না। আর আমি আমার মায়ের যা করার আমি কইয়া দিব না। আপনারা এটা চিন্তা করেন না তো আব্বা। আপনারা আইসেন, বেড়ান, যতদিন মন চায় থাকেন। হ্যাঁ, আপনি এই ফালতু বিষয় নিয়ে কেন মাথার মধ্যে নিতেছেন কোন তো? আর এই বাড়ির সমস্ত কাজ তো আমার মায় করে। আমার বউ মানে আপনার মাইয়া ওই তো করে না। এই আমার সামনে দাঁত খেলায় না তো। আমার মায়ের কাম করতে হয় না না করতে হয় সেটা আমি ভালো করে জানি। শেষ পর্যন্ত তো তোমার মার লগে আমার মায়ের কাম করতে হয়। আব্বা, আপনারা কেমন কথা কইলেন? আপনি আপনার মায়ের এগিয়ে জিগান্ত, এই বাড়িতে কয়দিন ধরে বিয়ে হয়েছে? কত 3 থেকে 4 বছর তো হয়েছে আপনার মায়ের আমি বিয়ে করছি। কোনোদিন আপনার মাইয়া 1 গ্লাস পানি ঢেলা খাইছে কিনা জিগান আপনার মায়েরে। যদি আপনার মাইয়া হক হয় 1 গ্লাস পানি ঢেলা ও খাইছে, তাহলে আপনি যা কইবেন আমি তাই শুনি। দেখো, আমি তোমার যেটা কইছি সেটা করো। তুমি এই তোমার বাড়ির থেকে আপদ বিদায় করো। নে মা খা, জামাই বাবাজি তুমিও খাও। আম্মা, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, কি করতেছেন এগুলা? ও, আপনি সুযোগ বুইঝা এই ফকির মিসকিন করে খাইতে বসায় দিছেন না? খুব চালাক হয়ে গেছেন। আমার লগে চালাকি করেন। আপনি জানেন না বাড়িতে আমার বাপ আমার বই নাইছে, তা করে আগে আপ্যায়ন করতে হইব এই ফকির মিসকিন গো না? বৌমা, তুমি কারে ফকির মিসকিন কইতেছো? হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই রে। জামাই বাড়ির পাশে খ্যাত কবাইছে, আয়া কইলো মা
আমার খিদা লাগছে কয়টা খাইতে দেন, তাই আমি তারে খাইতে দিছি, আর তুমি তারে ফকির নিষ্ক্রিয় কইতেছো। আপনি না আমার এগুলা শিখায়েন না এগুলা। আমি কিন্তু সব কিছু বুঝি। চালাকি যে করা শিক্ষা গেছেন সেটা তো এখনই বুঝতে পারলাম। আচ্ছা আপনি কোন তো এই বাড়ির কর্তা কে? এই বাড়ির কর্তা হচ্ছি আমি। এই বাড়িতে আমি যা কমু তাই আপনাকে শুনতে হইব। তা না কইরা আপনি চুপচাপ আপনার এই ফকিন্নি মাইয়ার জামাইরে খাইতে বসায় দিছেন। দেখো বৌমা, আমার মেয়ের জামাই আর মেয়ের আর অপমান করো না। কি কইলেন? আপনার মাইয়ার জামাইরে আমি অপমান করতেছি? হ্যাঁ, ওকে কি মান আছে যে অগরে অপমান করবো? আমি কখন থেকে কি করতেছি আপনি চোখে দেখতেছেন না? ওকে যদি লজ্জা শরম থাকতো তাহলে এত অপমান করার পর এখানে এক মুহূর্ত থাকতো না, চইলা যাইতো এই বাড়ি থেকে। তা তো যাইবো না, কারণ যাইলে এই বাড়ির খাওন কে খাইবো? ওকে তো এই বাড়ির খাওন খাইতে হইব, কারণ এই বাড়ির খাওন না খাইলে তো আপনার মাইয়ার জামাইর আর মাইয়ার পেটের ভাত হজম হইব না। ভাবি, আমরা এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি তুমি আমগো যা নয় তাই বলে অপমান করতেছো। এটা কিন্তু ঠিক না। আমরা গরিব হইতে পারি, কিন্তু এতটা ছোট লোক না যে তোমার কথা এতটা হজম করবো। খালি মার মুখের দিকে তাকায়া তোমার আমরা কিছু কইতাছি না। কেন? তোমার মার কি রূপ জ্বালাইছে? আমার কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, আইসো খাওন তো এক বেলাও ছাড়তাছো না। এই তোমার শ্বশুর বাড়িতে কি এরকম ডাইনিং টেবিল আছে? জীবনে এই ডাইনিং টেবিলে তুমি বসে খাইছো তোমার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, আবার বড় বড় কথা কইতেছো। দেখেন ভাবি, মুখ সামলাই কথা বল। আমরা গরিব হইতে পারি, আমাদের কিন্তু আত্মসম্মান বোধ আছে। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন গেলে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি। আমাদের বাড়িতে চেয়ার টেবিলে খাওয়া ব্যবস্থা নাও থাকতে পারে, আমরা মাটিতে বসে খাই। আমাদের সংসারে সুখ শান্তি আছে, আমরা মানুষদেরকে মূল্যায়ন করতে জানি। কিন্তু আপনি ন্যূনতম জানেন না মানুষকে কিভাবে সম্মান করতে হয়। এই বেশি কথা কইবা না। বেশি কথা কইলে কিন্তু তোমার গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিমু। জামাই মানুষ জামাইয়ের মতন থাকো। দেন না দেন, আপনি তো আমার বড়, আমার থাপ্পড় দিতেই পারেন। আপনি অমানুষ হইলেও আমি কিন্তু অমানুষ না। আম্মা, আপনি এই মুহূর্তে আপনার মাইয়ার জামাইরে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। অগো চেহারা আমি দেখতে চাই না। এখন আমার বাপ আর বোনে খাইতে আইব, অগো সামনে তো আমি আর তাগরে খাইতে দিব না, তাগরে আর অপমান করতে পারবো না। আমি যেন আইয়া না দেই আগো চেহারা কয়ে দিলাম। এই চলো, আর এক মুহূর্তে এখানে থাকো। আসো আসো। আরে দাঁড়া, শোন, জামাই বাবাজি খারাপ বাবা, কই যেতেছো তোমরা? জামাই বাবাজি তুমি কই যেতেছো? তুমি ওকে আমার মায়ের লগে পাগল হইছো কও? কই আর যাবো, আমি বাড়িতে চলে যাইতেছি। আপনার মেয়ে কইছিল আপনাকে খুব দেখতে ইচ্ছা করতেছে, তাই বাড়ির কাজকাম ফাইলে চলে আইছিলাম। কিন্তু বাড়িতে আসার পরেও উঠতে বসতে সবসময় আপনার বৌমা, আপনার ছেলে আমাদের অপমান করতেছে। আমার গরিব হইলে তো আমাদের আত্মসম্মান বোধ বলে কিছু আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি হইলাম এই বাড়ির জামাই, আমার এই এক পয়সার কোনো দাম পর্যন্ত দেয় না। তাইলে আমি এই বাড়িতে থাকবো কেন? তোমার জামাই ঠিকই কইছে, যেই বাড়িতে আমার জামাইয়ের কথা শুনতে হয় সেই বাড়িতে আমি থাকুম না। আমার জামাই মান সম্মান নষ্ট হইতেছে, আর আমি কি চাইছে দেখমু কোনো বউ কি এটা সহ্য করবো? তোমার বউ আর পোলায় যে ধরনের ব্যবহার করতেছে, এটা আমি কোনোদিনও ভাইজানের কাছ থেকে আশা করিনি। আমার ভাইজান এতটা পরিবর্তন হয়ে গেল কেমনে মা? আর তোমার সামনে মা, তোমার বউ কি কাজটা করলো? হেরা বয়ে বয়ে খাইতেছে, আমাকে দুজনের খাবার টেবিলের সামনে দাঁড় করে রাখলো। এটা কি কোনো মানুষের পরিচয় দিল? আর আমার ভাইজানও কিচ্ছু করলো না, সব দেখলো আর আমাকে অপমান করলো। ভাইজান এতটা পরিবর্তন হয়ে যাবো জানলে আমি জীবনও তোমাকে এই বাড়িতে আইতাম না। মা, তুমিও ভাইজানটা কিচ্ছু করলা না। শত হইলেও আমার জামাই এবারের মেহমান, আমার নিলে আদর আপ্যায়ন নাই করলো, কিন্তু আমার জামাই দাদা যে অপমান করছে কাজটা কিন্তু একদম ঠিক করে নাই। এর লিগা আমি এবার থেকে চলে যেতেছি, আর কোনদিন তোমাকে ওই বাড়িতে আমো না। তোমার যদি দেখতে মন চায় আমারে, তুমি আমাকে বাড়িতে যা দীক্ষায়ও বেড়াইও। মারে তুই জানোস না তোর ভাই কেমন? তোর ভাই তেমন ছিল না, বিয়ে করে বোর পড়লে করে এমন হয়ে গেছে। হয়তো কাম কাজে ঝামেলা ছিল, তাই মাথা গরম আসলো, রাগের মাথায় দুই কথা কয়ে ফেলাইছে। মা তুই কিছু মনে করিস না। জামাই বাবাজি তুমিও কিছু মনে করো না বাবা। চিনি দেখেই কইতাছি, হ্যাঁ ভাই যদি বোনের দরদ বুঝতো তাহলে ভাই কোনোদিনও বোনেরা কইতে পারতো না যে দুদিন পর পর আমি এই বাড়িতে আইয়া হ্যাঁ অন্ন ধ্বংস করতেছি। এই বাড়িতে তোমার পোলার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, আমি কি লিগে এই বাড়িতে আইতে পারুম না? এর লিগে হে আমারে এত বড় একটা কথা কইতে পারতো না। থাক মা, যা হয়েছে তা ভুলে যা, এগুলো মনে রাখিস না। তোর ভাইরা আমি বুঝাই কমু, এখন তোরা যাইস না, চল আমার লোকে বাড়িতে চল। থাক মা, তোমার আর কষ্ট করে বুঝাইতে হইব না, যা বুঝার আমার বুঝে গেছি।
আমার জামাই যেহেন তোমার বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমি আবার কোন এই বাড়ি ফিরে যাবো? আম্মা আপনি কোনো কষ্ট নিন না, আমরা যাইতেছি, ভালো থাকেন। এই চলো। হ্যাঁ মা, আমরা যাইতেছি। আমি যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তুমি ভালো থেকো। যাইস না মা। এই মা দাঁড়াও, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোমরা মা মায়া মিলা কি শুরু করছো? মানে আমার কি শান্তি মতো সংসার করতে দিবা না? আমার বউরে কি শান্তি মতো সংসার করতে দিবা না? তুমি কিন্তু ভুলে যাও না মা, আমার বউ কিন্তু এই বাড়ির চেয়ারম্যান। যদিও আমার বউ কোনো নির্বাচনে দাঁড়া নাই, কোনো বোর্ডে দাঁড়া নাই, কিন্তু আমার বউ যেহেতু এই বাড়ির বউ, চেয়ারম্যান তো চেয়ারম্যান, আমার বউর কথা কিন্তু এই সংসারটা চল। কিন্তু তোমরা কি করতেছো? কি করতেছো তোমরা? হ্যাঁ, তুমি যেমন জ্বালাইতেছো, তোমার মাইয়ার জামাই 2 দিন পর পর জ্বালাইতেছে আমার বউরে, এমনকি আমারও। আর আমার বউ এই বিষয় নিয়া, তোমাকে বিষয় নিয়া আমারে উঠতে বইতে কথা শোনায়। বাবারে, আমার মেয়ের জামাই তো উঠতে বসতে আর চালাইবো না, এবারে তো আর তারা কোনোদিন আইব না। তোর বোন আর বোনের জামাই চলে গেছে। কি? আমার বোন জামাই চলে গেছে? আমার বোন চলে গেছে? ভালো করছে, খুব ভালো করছে, উত্তম করছে। যদি আমার বোন আর বোন জামাই না যাইতো, সত্য কথা মা, আমি এখন ঘরের মধ্যে গিয়া গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিতাম। যাই, খুব ভালো করছে। তুই তো বাড়ির থেকে গান ধাক্কা দিয়ে বাইর করে দিবি বাবা। আমি তো মা, আমি তো গান ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারি না। এক কাম কর, তুই আমারও বাড়ির থেকে বাইর করে দে। তুমি না মা বেশি কথা কও, বেশি কথা কও তুমি। তোমার কি কইছি যে তুমি বাড়ি থেকে বাইরে যাও? একবার আমি তোমার কইছে কোনোদিন? কইতে পারবা? আমার বউ তোমার কইছে কোনোদিন যে বাড়ি থেকে আপনি বাইরে যান? হ্যাঁ, তোমার কখন কয় বলো তো? তোমার প্রতি খারাপ ধারণা কখন আমার বউর আর আমার? যখন তোমার মাইয়ারা দেখি, যখন তোমার মাইয়ার জামাইরা দেখি। হ্যাঁ, আরে আমার শ্বশুর আইছে, আমার জেঠ শেষ আইছে, এরা কি সবসময় আমার বাড়িতে পড়ে থাকে? আর মেহমান না? হ্যাঁ, হেরা আইসা দেখতেছে যে আমার বোন বলছে আমার বাড়ির মধ্যে আমার গাড়ের উপরে, আমার বোর গাড়ের উপরে, তখন কি কইব? তারা দুসের কথা কইব না? হ্যাঁ, কইব না? এই জন্য তো আমার বউ খেপে গিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করে, আর আমার নানান কথা কয় তঙ্গ বিষয় নিয়ে। একটা জিনিস কেন বোঝো না? বাবারে, আমি সবে বুঝি। তোর কাছে তোর শ্বশুর বাড়ির লোকজন হলো আপনজন, আমি আমার মেয়ের জামাই হইলাম তোর কাছে পর। বলো মা, এত ন্যায় নীতির কথা কইও না, এত ন্যায় নীতির কথা কইও না। হ্যাঁ, তুমি যদি পরই হইতা তাহলে কি এই বাড়িতে থাকতে পারতা? হ্যাঁ, থাকতে পারতা? কমিতে তোমাদের বাড়ি করে দিতাম। এত কথা কও কেন? কেন এত কথা কও? ও বুঝছি, মানে তোমার মাইয়ারে পছন্দ করতে পারতাছি না, তোমরা দেখতে পারতাছি না, হ্যাঁ, সহ্য করতে পারতাছি না, এই জন্য তোমার ভালো লাগতেছে না? না, ভালো লাগতেছে না? ভালো তার লাগবই না, আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার কান্নার কোনো দাম নাই তোর কাছে। এখন আর কান্নাকাটি করো না, কান্নাকাটির কোনো দরকার নাই। হ্যাঁ, বহুত কাঁদছো, কাইন্দে একদম মানে সাগর বানায় ফেলাইছো। আমার বউ যা কয় তা কইরো, দয়া করে সংসারের মধ্যে একটু শান্তি দিও, শান্তি। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। কি রে বাবা, ডাক্তার কি করলো? বৌমার কি হয়েছে? ডাক্তার বলল তোমার বোর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, কি কস? কি সাংঘাতিক কথা, একটা কিডনি নষ্ট হয়ে গেছে? হমা, ডাক্তার কইল একটা কিডনি সারতে, নতুন কিডনি লাগাইতে প্রায় 5 লাখ টাকা লাগবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, এমনি আমার ব্যবসা বাণিজ্য ভালো না। আর আমার কাছে যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা তো আমি আমার বোর কাছে না দিছিলাম, বোর কাছে জমা রাখি। আর আমার বউ কি করছে, ওই টাকা নিয়ে আর বড় বান্ডি দিয়ে দিছে। আমি যে কি করুম আমি নিজে বুঝতেছি না। এতগুলা টাকা আমি কই পাবো? একটা দুটা টাকা, প্রায় 5 লাখ টাকা। তা না হয় বুঝলাম, কিন্তু বৌমারে তো বাঁচাইতে হইব, তাই না বাবা? তুমি আমি বাঁচেন না কে? তোমার বউরে তুমি আমি বাঁচেন না কে? কও তো কে? কেউ না, বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি কি করবো? আমার না মাথায় কিছু ধরতেছে না। যখন আমার ডাক্তার কইলো 5 লাখ টাকা লাগবো, তখন মনে হইতেছে আকাশটা আমার মাথার মধ্যে ভেঙে পড়লো। ডাক্তার যখন কইলো 5 লাখ টাকা লাগবো, আম্মা
আমি মনে হয় আর বাঁচবো না। আমি আপনার লোকে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমারে মাফ করে দিয়ে। না না বৌমা, আমি তো ওসব মনেও রাখি নাই, আমি কিছু মনে করিও নাই। আর এক সংসারে থাকলে বউ শাশুড়ি একটু কথা কাটাকাটি হয়, ওইটা মনে রাখতে নাই মা। মা, আমি বুঝে ফেলেছি, আমার বোঝা শেষ। আমার বউ তোমার সাথে অনেক অন্যায় করছে। শুধু আমার বউ কেন, আমিও আমার বউর পক্ষ নিয়ে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে, আমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করছে। এগুলো তার ফল, আল্লাহ আমাকে দিতেছে। এখন এই সমস্ত কথা বাদ দে, এখন কি করবি? এখন আর কি করব, ওই আল্লাহর উপর ভরসা ছাড়া তার কোনো পথ নাই। চলো। আল্লাহ তুমি রহম করো। কিরে মা, কই আছিস তুই? বাবা, আমি বড় আপার বাড়িতে গেছিলাম। কিন্তু কি হয়েছে, তুই কান্তাছস কেন? বাবা, আমার না একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার শরীরটা অনেক খারাপ। ডাক্তার কইল আমার এই চিকিৎসা করার লেগে নাকি 5 লাখ টাকা লাগবে। এতগুলা টাকা আমি কোথেকে দিব? আমার কাছে তখন এতগুলো টাকা নাই। বাবা, তুমি তো জানো দুলাভাই বিদেশ যাওয়ার সময় আমি আপারে 5 লাখ টাকা দিছিলাম। আমি আপারে এটাও কইছি যে আপা ওই টাকাটা তোর দেওয়া লাগবো না, তুই আমার দায় হিসেবে কিছু টাকা দি। কিন্তু আপা মুখের উপরে না কইরা দিল। আমি জানি তোর বড় বোন জামাই বিদেশ যাওয়ার সময় 5 লাখ টাকা দিছিলি, ওর তো এখন কাজকর্ম নাই, ও টাকা দিব কই থেকে? তোর বড় বোন তো অনেক বিপদে আছে, অনেক সমস্যা আছে। তুমি কেমন কথা কইলা বাবা? আমি তোমার মেয়ে, আমি অসুস্থ, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এই কথা শোনার পরে তুমি পাপু এই কথা কেমনে কইলা? কই আমার বড় বোন জামাই যখন বিদেশ যাইব তখন তখন তোমরা সবাই মিলে আমারে কইছো যে দে টাকা দে, তোর বড় বোন জামাই বিদেশ যাইতাছে, বিদেশ যায় সব টাকা শোধ করে দিতে পারবো, তোর বোনের একটু সাহায্য কর তুই। কই তখন তো আমি না করতে পারি নাই। আমারও তো মনে হয়েছে আমার মায়ের পেটের বোন, ও যদি সুখে থাকে তাহলে আমরাও ভালো থাকবো। তুমি এটা করার পরে আমি তোমার উপর ভরসা করে আমার বোনের ভালোবাসা আমার দুলাভাইয়ের লেগে আমি 5 লাখ টাকা দিছি, আর আজকে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আমি বাঁচবো কি মরমু কইতেও পারি না। এগুলো শোনার পরে তোমরা তোমরা আমার এমন কথা কইতে পারলা, যেমন তোমার মাইয়া কইল ঠিক তেমন তুমিও স্বার্থপরের মতো কথা কইতেছো। দেখ, তুই কিন্তু আমাকে সবাই ভুল বুঝতেছিস। তুই টাকা পাবি, তোর বোন জামাইয়ের কাছে যদি টাকা থাকতো তাহলে তো তোর টাকা দিয়েই দিত। আর তোর অসুখ হয়েছে, তোর চিকিৎসা লাগবো, তোর শ্বশুর বাড়ি তোর জামাই টাকা দিব, আমরা করতে টাকা দিব তোরে? তোর কি একবারও বিবেকে বাঁধলো না যে তোর বোন জামাইয়ের কাছে তুই টাকা চাইতে এলি? হ্যাঁ, তুই টাকা চাবি তোর স্বামীর কাছে, তোর শাশুড়ির কাছে। তুই তা না কইরা আমগো কাছে এসেছিস টাকা চাইতে, আমগোরে দোষী করতে চাইতেছিস তোর শ্বশুরবাড়ির লোকজনের কাছে। তুমি যে আমার ভাব, এটা আমার ভাবতে জানি কেমন লাগতেছে এখন। আমি এতদিন কাগজ লেখে কি করছি, কাগজ ধরলো কি করছি? তুমি যখন যেইটা চাইতা যেইটা কইতা আমি তোমার কথা মতো সব কিছু করছি, আমার বোনের লেগা করছি। আর আজকে আজকে এত বড় বিপদের দিন তোমরা আমারে দূরে ঠেলা দিতেছ। হ্যাঁ, একবার চিন্তা করো তো, আমি আমার শ্বশুর বাড়িতে থাইকা তাগুলোকে খারাপ ব্যবহার কইরা আমি তোমাগুলোকে সব সময় ভালো করার চেষ্টা করছি, তোমাকে সাহায্য করার চেষ্টা করছি।
আর সেই তোমরা তোমরা আমার মুখে এত বড় বেইমানি করতে পারলা। আমি আসলে ভুলছিলাম। এতদিন আমার শ্বশুর বাড়ির মানুষের তো আঁকা না কইরা তোমার কথা শুনছি। আমার এই অসুস্থ সময়, আমার এত বড় বিপদের সময় আমারে সাহায্য করবা তো দূরের কথা, আমার পাওনা টাকাটা পর্যন্ত তোমরা দিতে অস্বীকার করতেছে। তোমারে বাপ বইলা ডাকতেও আমার ঘৃণা করতেছে। শোন, তুই যা, আমার কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে ঠিকই দিতাম। তুই তোর শ্বশুর বাড়ি যায় তোর জামাইরে ক দেখ চিকিৎসা করতে পারস নি। আর তোর লগে দোয়া করি তুই ভালো থাকিস। আমি তোরে দেখতে যাবো নি। মা, তুমি এই ঘরে? বাবা, আমি জানি তোর ব্যবসা বাণিজ্য ভালো না, হাতে টাকা পয়সা নেই। যা ছিল বৌমা তার বাপের বাড়িতে দিয়ে দিছে, কিন্তু বৌমার তো চিকিৎসা করাইতে হবে। কি দিয়ে চিকিৎসা করাবে? কি দিয়ে চিকিৎসা করাবো আমি? আমার বোর আমি কি দিয়ে চিকিৎসা করাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এখন আল্লাহর উপরে ভরসা ছাড়া আমার আর কিছু করারও নাই। বাজান, এইভাবে কথা কইলে হয়? তুই তো পুরুষ মানুষ, তো শক্ত হয়ে থাকতে হইব, কিন্তু বৌমার তো চিকিৎসা করাইতে হইব। তাহলে আমি কি করব? তুমি কি বলতে চাও? আমি কি করবো এখন? চুরি ডাকাতি করবো? বাজান, আমি কইছিলাম কি, তোর হাতে তো টাকা পয়সা নাই, তো এই যে দুইটা বালা তোর দাদির হাতের, শুনছি বাজারে নাকি স্বর্ণের দাম মেলা, এই দুইটা যদি তুই বেচোস, আল্লাহর রহমতে বৌমার চিকিৎসা হয়ে যাব। এই দুইটা তুই নে বাজান, নিয়ে বেঁচে দে। এই বালা দুটো বেচলে মেলা টাকা পাবি, 4-5 লাখ টাকা হইব। নে তোর দাদির হাতের বালা। মা, তুমি এটা কি করতেছো? তুমি আমার দাদি মানে তোমার শাশুড়ির শেষ স্মৃতিটুকু দিয়ে দিলাম। তাতে কি হয়েছে পাগল? এরকম চুরি তুই তো আমারে কামাই করে আরো অনেক দিতে পারবি, কিন্তু আগে তো আমার ঘরের লক্ষ্মী বৌমারে বাঁচাইতে হইব, তাই না? মা, যে বউ তোমারে এত অপমান করছে, আমার বোনেরা পর্যন্ত অপমান করছে, তার জন্য তুমি তোমার শেষ সম্বলটুকু বিক্রি করে দিবা? আরে শুধু আমার বউ কেন, আমিও তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছি, আমার বোন জামার সাথে খারাপ ব্যবহার করছি, ঠিক মতো খাইতে দেই না, কত কথা বলছি। দেহদি পাগলি কি কয়? আরে পাগল, তোরা তো আমার সন্তান, তোরা ভুল করবি আমি মাফ করে দিব। আর সবচেয়ে বড় কথা, মা বাপের সব সুখ তো বিসর্জন করে পোলা মায়ের জন্য। দিন শেষে পোলা মেয়ে যদি সুখে না থাকে, মায়ের কি ভাল লাগে কবাজান? আমি চাই তুই এটা বিক্রি করে বউর চিকিৎসা কর, বউ সুস্থ হয়ে যাক, তুই সুখে শান্তিতে থাকবি, ওটা দেখে আমার ভাল লাগবে বাজান। আম্মা, আম্মা, আমি তো অনেক বড় অপরাধী। আমি আপনার সাথে কত অন্যায় করছি, আপনার উপরে কত অত্যাচার করছি, আপনার মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। আপনার করে কখনো আমি মূল্য দেই নাই, সব সময় আমার বাপের আর বোনের মূল্য দিছি। আজকে এমন বিপদের সময় যারা আমার পাশে দাঁড়ানোর কথা, তারা তো আমার দিক থেকে মুখ ফিরাইয়া নিছে, কিন্তু আপনি আমার পাশে দাঁড়াইছেন। সেই বালাগুলো আমি আপনার চোখের সামনে ফালাইয়া দিছিলাম, আজকে সেই বালাগুলো আমার কত বড় কাজে লাগতেছে। আমারে আপনি মাফ করে দেন আম্মা, মাফ করে দেন। বৌমা, আমি কিছু মনে করি নাই, তোমাকে সবাইরে মাফ করে দিছি। তুমি এত কথা কইও না তো, তোমার কষ্ট হইব। মা, আমি যে তোমার কাছে কোন মুখে মাপ চাইব, আমার ভাষা নাই। আমি তোমার পায়ে ধরি মা, তুমি তো আমার মা।
তুমি তো আমার জন্ম দিচ্ছ, আরে আমি তোমার সন্তান, আমি তো ভুল করিনি, মারাই তো মাফ করবো। আমি তোমার পায়ে ধরে মাফ চাই না, তুমি আমার মাফ করে দিবা আমার আর আমার বউরে। এই, এত বেশি কথা কসকির লিগে এখনই তুই এটা নিয়ে বাজারে যা, বাজারে যে এটা বেয়েছে বৌমারে নিয়ে হাসপাতালে যা, তাড়াতাড়ি ডাক্তার কাছে যা। আম্মা, আপনি একটু আমার পাশে বসবেন।